গায়রস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। কন্না সুবহানাল্লাহ। গায়রস্তে কয় এক হরফে 10টা কি তরজমা বোঝা লাগবে না, আর দালাল কয় তরজমা বোঝা ছাড়া নেকি হবে না। উম্মতের থেকে তিলাওয়াতে কোরআনকে মুছে দেওয়ার একটা পাইতারা, ঠিক না? এমন যদি তবলিগ সারা বাংলা সারা দুনিয়ায় চালু করতে পারে তাহলে বোঝেন কোরআন পড়নেওয়ালা মাইনাস হবে কিভাবে, কোরআন পড়নেওয়ালা মাইনাস হয়ে যাবে। এবার আমি বলবো, আসেন সাদ সাহেব সহ আরো যারা আছেন, তরজমা না পড়লে নাকি হবে না, এই দলে যারা আছেন আপনারা আসেন, এই হাদিসটাকে আপনি মিথ্যে সাব্যস্ত করেন। মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবার বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই শুরুতে যে আলিফ লাম মিম আছে এর কোন এই 3 হরফের তরজমা কি? এই 3 হরফের তরজমা কি বলেন? রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন, সারা দুনিয়ার নবী পাকের পরে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে আর এ পর্যন্ত আইসা গেছে, তাদের সকলের নেতা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে। উনি রইসুল মুফাসসিরিন বলে পরিচিত। উনি বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিমের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ এই 3টে হরফ পড়লে 90টা নাকি নবী নিজেই বলেছেন, নবী নিজেই বলেছেন 3টে হরফ পড়লে 90টা নাকি। আল্লাহ আমাদেরকে এমন কিতাব দিয়েছেন যে কিতাব বুঝে পড়ি আর না বুঝে পড়ি তাতে নেকি আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বাকি এই হরফের তরজমা জানবই বা কি করে? এর ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? সূরা কলমের শুরুতে একটা শর্ট হ্যান্ড আছে, নুন, একটা অক্ষর নুন। এমনি নুন অপেশ নুন, নুন দুই পেশ নুন, নুন নুন। এই নুন মানে মাছ। যেমন আপনারা শুনেছেন জুন্নুন মিসরি, এক বুজুর্গ ছিলেন জুন্নুন, উনাকে জুন্নুন মানে জু মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছওয়ালা। বিভিন্ন তরজমা বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে। উনি মাছ কিনা বেচা করতেন, মাছের ব্যবসা করতেন, অথবা মাছ ধরতেন, অথবা মাছ বেশি পছন্দ করতেন, এই জন্য ওনাকে মাছওয়ালা বলে। দেখছেন শ্রোতার সাহেব ওর কেন ওয়াজ শোনার বয়স হয়েছে, এখানে বসে খালি টাটু বাটু। এই যত মাহফিল কয়টা খুদকুড়ো সামনে বসে, এরাই এই আইরুবানিয়ত্তি তালে থাকে, ওকে তাহলে আমার রজের লাইন কেটে যায়। আর এমনি একটা অক্ষর নুন, এর কোনো তরজমা নাই। এটা শুরুতে আছে নুন, এদিক তাকান, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলে, আমি কলমের কসম খেয়ে বলি। আমরা যদি কখনো কসম খাই কার নামে খাবো? কসম আল্লাহর নাম ছাড়া অন্য কোন কাহারো নামে কসম খাইলে শিরিক হবে। আমি আমার বাপের মাথা শুয়ে কই, ছেলের মাথা শুয়ে কই, স্বামীর মাথা শুয়ে কই, এগুলো কসমের শামিল। আমি মসজিদের গায়ে হাত দিয়ে বলি, আমি কোরআনের গায়ে হাত দিয়ে বলি, এগুলো সব শিরকি কসম, এগুলো কসম হবে না। আল্লাহ আল্লাহু আকবার। কসম হবে একমাত্র আল্লাহর নামে যদি কোনো ব্যাপারে কসম খাওয়া লাগে। আর আল্লাহ সবচেয়ে বড়, তাই তার নামে আমরা কসম খাই। আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার কসম খাবে? আল্লাহ কসম খাইছে প্রচুর কসম, কোরআন শরীফ বলে শত শত কসম আছে। এই জায়গা আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে যেগুলো বড় বড় মনে করেন তার কসম খেয়ে বলে। আল্লাহকে আমি কলমের কসম খেয়ে বলি ওমা ইয়াসতুরুন। আর কলমে যা লেখে তা আমার কাছে খুব দামি। এই লিখিত কলমের লেখা বস্তুর উপরে কসম খেয়ে বলি। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। কি কসম খেয়ে কি বলে? নবী পাককে সান্ত্বনা দেয়। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল মাতাল মস্তান বলে, ও নবী আপনি শান্ত থাকেন। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত আপনি পাগল না। কন্যা সুবহানাল্লাহ। নবী পাগল না, সার্টিফিকেট কে দিলেন? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যে যা বলুক কিছু আসে যায় না, আপনার জন্য রয়েছে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার রবের পক্ষ থেকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এ যুবক পিছনে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু চরিত্র শিখে নাও। আজকে আমি এখানে চরিত্র, নবীওয়ালা চরিত্রের আলোচনা করব। নবী পাকের চরিত্র সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে সন্দেহ আছে?
কথা বলেন। আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছে, আমি যত ভালোবাসি আর যত মাথার জনকে জানি, সমস্ত নেতাদের সারা জীবনের চরিত্র এক পাল্লায় রাখবেন। শুধু বাংলাদেশি না, সারা পৃথিবীর সমস্ত নেতাদের চরিত্র এক পাল্লায় রাখবেন। আর আমার নবীর জীবনের মাত্র একদিনের চরিত্র এক পাল্লায় রাখা হবে। কার পাল্লা ভারী হবে? নবী পাকের চরিত্রের পাল্লার ওজন বেশি হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এ ব্যাপারে কি আপনারা একমত? এ ব্যাপারে আপনারা একমত? এ ব্যাপারে আপনারা বিশ্বাসী? কিয়ামতে নবী পাকের সাথে জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই ইয়াকিন রাখবো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সবচাইতে মন্দ না ভালো? ভালো বলে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ভারতের কোন নোমো যদি আমার নবীর চরিত্রের সমালোচনা করে, বাংলাদেশের কোন কুলাঙ্গার যদি সমালোচনা করে, তাহলে কিছু আসে যায়। তবে আসে যাবে না কেন? আমার চোখের সামনে, হাতের সামনে পাইলে আমি যদি তার জবাব না দেই, তাহলে বোঝা যাবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কথা কোন ঠিক কি ঠিক না? কাজী নজরুল ইসলামের কবিতা, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, এই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। যুবক, তুমি নামাজ না পড়লে না পড়তেছো, তুমি রোজা না রাখলে না রাখতেছো, তুমি অন্যায় করলে করতেছো, তবে একটা কথায় তুমি মজবুত থাকবা, আমার চোখের সামনে আমার নবীকে সমালোচনা করবে, আমার আল্লাহকে, আমার কোরআনকে, আমার ইসলামকে ক্রিটিসাইজ করবে, গালি দিবে। আমার দেহের মধ্যে এক জাররা রক্ত থাকতে আমি ওখান থেকে খালি হাতে ফিরে আসবো না, আমি ওর প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবো। তাহলে নবী পাক বলেন, তুমি আমার খাঁটি আশিক। ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লিখেছিল এক ঠাকুর, নবী পাকের চরিত্রের কলঙ্ক দিয়ে, বদনাম দিয়ে লেখছে বই। কোন মাদ্রাসার ছেলে না, কোন বিশ্ববিদ্যালয় কি বলা হয়, কোন জামিয়ার ছেলে না, কোন আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস না, তোমাদের মতো একজন কলেজের স্টুডেন্ট শুনে কয়, এর প্রতিশোধ না নিয়ে দুনিয়া থেকে যাব না। তরবারি একখান নিয়ে চাদরের তলে সাইরিয়া ঠাকুরের মন্দিরের সামনে যে বলতেছে, এখানে এলাকায় যে বলতেছে, এই অমুক ঠাকুরের বাসা কোথায়? বলতো ওই তুই যে ওই মন্দিরই বাসা। যাইয়া গেটের মধ্যে ঢুকে যে ঠাকুরের ভড়িয়ালার ঠাকুর যাইয়া বলতেছে, এই তোমার নাম এই? বলে জি। তুমি রঙ্গিলাই রসুলের লেখক? বলে জি। বলার সাথে সাথে বুড়ির মধ্যে বসাই দিচ্ছে। হিন্দু অধ্যুষিত ভারত, হিন্দু অধ্যুষিত ভারত, চতুর্দিকে হিন্দু, একটা যুবক কলেজ স্টুডেন্ট সহ্য করতে পারে না আমার নবীকে গালি দেবে, তার ভিতরে যে জীবনের মায়া ছাড়িয়ে দিয়ে বুড়িতে বসাই দিছে, জায়গায় সেটারে জাহান্নামে পাঠাই দিছে। স্পট অ্যারেস্ট, পুলিশ দৌড়ে এসে ধরে বসছে চোখের সামনে। কোর্ট এনেছে, তুমি ওনাকে হত্যা করেছো? জি জি, আমি হত্যা করেছি। আপনার সকলে সাক্ষী থাকেন, ওই শয়তানটারে জাহান্নামে আমি পাঠাইছি। তুমি এভাবে সাহসের সাথে বলো, হ্যাঁ যা করছি মিথ্যে কথা কি? আমার নবীর প্রেমে পড়ে আমি নবীর পক্ষে হইয়া শত্রুকে আমি হত্যা করেছি, এখানে আমার অস্বীকার করার কি আছে? এক তো হত্যা করছি, আবার মিথ্যে কথা কয়ে গুনাহগার হব, দুই কাম করবো না। যদি এটা নেকি হয় তাহলে স্বীকারই করলাম। ট্রাইব্যুনাল কোর্টে দ্রুত গতিতে ফাঁসির অর্ডার হয়ে গেছে, আগামীকাল ফাঁসি হবে। ফাঁসি যখন হবে, এই খবর কানে আসলে হাসে না কান্দে মানুষ? কান্দেই কান্দে, কান্দেই কান্দে। রাতের বেলা ঘুমাইছে, ঘুমনে এক নাক ডেকে শোয়ার সাথে সাথে ঘুমাই গেছে। কাল যার ফাঁসি হবে, ওর কি আজকে ঘুম আসে? অনায়াসে ইশার নামাজ পড়িয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। সকালে ঘুমের তো উঠে ওযু কালাম করে ফজরের নামাজ পড়ছে, পড়িয়ে হাসি হাসি চেহারা, খুব হাসি হাসি। জিজ্ঞেস করছে, তুমি আজকে ফাঁসি হবা, এত খুশি হাসছো কেন? তো বলবেই না, কয় না হাসছি কেন সেটা আমার। তো জিজ্ঞেস করতে করতে ওলামাই কেরামে জিজ্ঞেস করছে, হাসলি কেন? একটু কইয়ে যা। হাসি তো হবেই। স্বপ্নে দেখে বিশ্ব নবী আমাকে ডেকে বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি রেডি আছি, তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। হুজুর জান্নাতের মধ্যে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, হুজুর আমাকে হাতছানি দিচ্ছে। সেই জন্য যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি আমার মাসুক নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, এই খুশিতে আমি হাসতেছি। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। যুবক, তুমি এভাবে রেডি থেকো। যদি এখন ইসলামের পক্ষে যুদ্ধ আসে, কাফেরদের মোকাবেলায় লড়তে যদি আসে, জিহাদের ডাক আসে, রেডি আছো? প্রাণ খুলে বলো। আওয়ামী লীগ বিএনপির জন্য যতটুকু রেডি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রেডি আমরা। কতক্ষণ? ওগুলো সব দল নিপাত যাক, আমার নবীর সম্মানে আমার জীবন দিতে রাজি। ঠিক কি ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর চালারা, নারে তাকবীর। বুলবুল পাখিরে দেশে তুমি আল্লাহর জিকির করবার কাঁদবা। বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জ্বলনা। ছোট ছোট পোকা আছে দেখবেন, এখন তো কারেন্টের লাইট হয়ে গেছে সব, তাও কোন কোন সিজনে খুব পোকা আসে। আগে বাতি জ্বালাইলে, কুপি জ্বালাইলে, আলগা বাতি জ্বালাইলে দেখতেন পোকা পড়ে পড়ে পুড়িয়ে মরতো। পোকার কুপর গায়ে আর অনেক পোকা দেখতেছে, পোকায় দেখতেছে যে আব্বা পড়ে মরলো, দাদা পড়ে মরলো, দাদি পড়ে মরলো, মা পড়ে মরলো। আমি শুনি তাই, তা সরেন না, ও লাগতে ওর মধ্যে পড়িয়ে ওর ভকনা পুড়ি টুড়ে দলা বলা নিচেই পড়ি থাকে। ওরে ওই পোড়ার মধ্যে আল্লাহ মজা দিছে, পোড়ার মধ্যে মজা দিছে। ওর দায়িত্ব পড়বে পড়বে মরবে, পড়বে পড়বে। কিন্তু যারে যা দেশে সবচাইতে কঠিন জিনিস দেশে আল্লাহ মানুষকে, গমহাম কো দেয়া সবসে জো মুশকিল নজর আয়া। মানুষকে দেশে দুশ্চিন্তা, টেনশন এ আর কেন নাই। 3-4 দিন আগে কুষ্টিয়া যাচ্ছিলাম, তো রাজবাড়ি পার হইছি, পাংশা পার হইলাম, খোকসা কালুখালী, খোকসা অথবা কালুখালী, কোন জায়গায় কোন থানার বাজারে যেন নামাজ পড়তে নামলাম, আসরের নামাজ পড়লাম আর একটু চা খাবো। এর মধ্যে দেখি একজনে মহিষের এলান দিচ্ছে, আগামীকাল মহিষ জবই হবে। আগামীকাল যে মহিষটা জবই হবে, ওই মহিষটারে একটা পিক আপে উঠাইয়ে সেই মহিষে, সেই পিক আপে মাইক বান্ধে বলতেছে, আগামীকাল আইডিয়া মহিষ জবই হবে, বিশাল মহিষ, আফ্রিকার জঙ্গলের মহিষ, এই মহিষটা আগামীকাল জবই হবে অমক কষায়ের দোকানে। এই বলতেছে, এই যে মাইলকে মাইল ওই মহিষরে বান্ধে সেই গাড়িতে বসেই এলান দিচ্ছে। আমি তো মনে হচ্ছে যে মহিষের যখন কালকে ফাঁসি হবে, ওর যখন কালকে শুলি চড়াবে, সেই খবর মহিষটা শুনেছে, ও তো ওই জায়গায় স্টক করে মরবেই। দেই যে সেই মহিষ রীতিমতো জাগর কেটে যাচ্ছে, একটু চিন্তা নেই যে কাল মরবে। আপনার আমার সম্পর্কে যদি ঘোষণা হয় কালকে ফাঁসি হবে, আজ জাগর কাটবেন, পান খাবেন, আজ সিগারেট, ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, সব বন্ধ, ঠিক না? মহিষের সামনে দাঁড়ায় কয় কালকে তার ফাঁসি হবে, কিন্তু মহিষটা জাগর কাটে। লাইন ধরে ছাগল আছে, এক পাশে জবই দিচ্ছে, বাকি কয়টা দাঁড়ানো, তাকে সামনে ঘাস আছে খাইয়ে যাচ্ছে, একটু পরে মরবে, চিন্তা নাই। চিন্তা শুধু মানুষের চিন্তা। আওয়ামী লীগ ঠকে গেছে, বাঁচবো কি খাইয়ে, মরবো কি খাইয়ে, কি চিন্তা। আওয়ামী লীগ কি আমাদের রাজ্জাক? রাজনীতি বুঝবেন না, আমি বোঝানোর জন্য যে উদাহরণটা আসছে সেটা। আওয়ামী লীগ আমাদের রাজ্জাক। রাজ্জাক মানে এবার রাজ্জাক কাকা মনে হইলেন না, রাজ্জাক মনে হলে রিজিক দাতা। আওয়ামী লীগ আমাদের রিজিক দাতা না, বিএনপি আমাদের রিজিক দাতা না, জাতীয় পার্টি রিজিক দাতা না, ডক্টর ইউনূস রিজিক দাতা না। যে নিজেই খায় সে আবার কারে খায়? যে নিজে খায় সে কেউ রে, যে না খায় সে সবাই রে খাওয়াইতে পারে। যে না খায় তিনি কে? আল্লাহ খায়, রুটি খায়, চা খায়, পান খায়, ভাত খায়, খায় না বিদায় সবাই রে খাওয়ায়। আর যে খায় সে কি কারে খাওয়াবে? নিজের পেট ভরে না। দেশের চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা দেশের নাম কানাডা, কানাডা ওরা কাই তৈরি কয় কিনা কানাডা করে, জবালাই দিয়ে কয় জোরে কয় কানাডা। তা আমাকে চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডার বিল্ডিং বানায় দেয়।
যারা এই কাম করে, এ দোষ খালি আওয়ামী লীগ না, যারাই এখানে এসে জায়গা পায় তারাই এই আকাম করে। খালি যত দোষ নন্দ ঘোষ, সুযোগ পাইছে তো এক দলালের দোষ দিলে হয়ে দিচ্ছে। চিনি কোন চাষি বা কোন সালুন কাজ কতক্ষণ সব চাষিরে চিনি, কেউ সালুন কম খাও না। আল্লাহ রিজিকের মালিক কে? তাহলে দুশ্চিন্তা করে কি হবে? কিচ্ছু হবে? 300-400 টাকা পেঁয়াজের দাম গেছে না, এখন কয় টাকা? 1300 টাকা মন। এটা কি ডক্টর ইউনুস কমাই দিছে? ইউনুস সাহেবের বাপের ক্ষমতা আছে। চাউলের দাম বাড়িয়ে গেল কেন? শেখ আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের বাপের ক্ষমতা আছে চালের দাম বাড়ানো। দেশে চাইলেই নেই, দাম বেড়ে গেছে। যখন ফুলি গেছে দামের বলা, সাদলিও কেউ কেনে না, 10 টাকা দিবা। অনর্থক চিন্তা, ঠিক না? সব কাজ আল্লাহ ভাগ করে দিয়ে আমাদের গাড়ে দেশে চিন্তা। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ধর্মের দায়িত্ব দিয়েছে, তার ভিতরে ক্লাসিফিকেশন আছে। ধর্মের কাজ চলে 5 জায়গা। কয় জায়গা? 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে পীরের খানকা, পীর সাহেবরা আলেম, ধর্মের কাজ। 3 নম্বরে দাওয়াত ও তাবলীগ, 4 নম্বরে মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন বয়ান করে, ধর্মের কাজ করে। 5 নম্বরে মাঠের ময়দানের বক্তারা। এই 5 ভাবে ধর্মের কাজ চলে। এই 5 জনের ভিতরে সবচাইতে বেশি ফিকিরমান, সবচাইতে বেশি দুশ্চিন্তায় থাকে বক্তারা। আমার একই গোপালগঞ্জে কত মাহফিল, কুশলি, পারকুশলি, বন্নি, গোপালগঞ্জ, এ পাড়া ও পাড়া, মুসলিম পাড়া, হিন্দু পাড়া, খ্রিস্টান পাড়া, পাড়ায় পাড়ায় মাহফিল। এত আজ কইতে করবো? এই চিন্তেই 24 ঘন্টা মাথার চুল পড়িয়ে পিতেলে বদনার মতো জিলিক দিচ্ছে। এই জন্য বলে কি বলে, চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ। সত্যি চিন্তা করা লাগে। কোন জায়গার মানুষে কি খায় বুঝে শুনে কথা বলতে হবে। কয়দিন আগে গেছি, 2-3 দিন আগে গেছি কুষ্টি। ওই তো যে কথা, যেদিন দিন কুষ্টে যাই গেছি, যাই এই যে আমাকে মানে জামাত ইসলামের বক্তা আছে না একজন, আমির হামজা, ওর বাড়ির পাশে ভাবি। তো আমাকে দাওয়াত দিচ্ছে, আমাকে কওমি হুজুররা, আর ওরা যারা আছে ওই দিকে তারা দাওয়াত দেবে হলো ওই দলবে। তা আমাকে হুজুর জিতে গেছে, আমাকে 2 কওমি হুজুরে দাওয়াত দিচ্ছে। আমার নাম শুনে অন্য জায়গায় আছে, তাকে নামের পর অত খেপা না। আমার নাম শুনে হুজুর একটা বাইনে গুবাইলি হুজুর নিয়েছে, এই কয়ে ব্যাগ চাইয়ে কেউ আসলোই নি, আসেইনি। এই 20-22 জন নিয়ে সন্ধ্যের পরে বলছি, পরে এত কয়জন চলে। এইরকম পর্দা টানানো, এরা এই জামাত শিবিরের লোক পর্দার পাশ দিয়ে 100-র উপরে বড় ধরনের বোমার মতো পটকা ফুটাইছে। আমার ওয়াজ করতে দেবে না। আমার বাড়ি গোপালগঞ্জ, কবিরে গুনা দেখছি। গোপালগঞ্জে বলে কি আমি নৌকো রস করবো? আমার কোরআন হাদিসের রস নাই। নৌকো রস বেশির বেশি নূহ আলাইহিস সালামের নৌকো খান করতে পারি, তাই ছাড়া আর আছে নাকি কোন? তা আমি বাড়ি গোপালগঞ্জ, এই অপরাধে আমার রস শুনবে না। তাহলে বলেন ওই জায়গায় আমার কত চিন্তার হিসেব করে কথা বলা লাগবে। খালি যদি বলে পটকা ফুটেস কেন, তাহলে ওরা পারে এসে হামলা করবে। আমি চুপ করে ওকে কাজ ওরা করুক, আমার অজামি করি, রেখে দিয়েছি। বহুত মুশকিল। তো আল্লাহ তাআলা উলামায়ে কিরাম রে নবী পাকের পরে অ্যাসিস্ট্যান্ট নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। আপনারা কষ্ট পেলেন? আমাকে নাম করলো না, ওনারা নিজেরা অ্যাসিস্ট্যান্ট নবী শাস্তিছে। আমার নাম কইছি যে নাসির অ্যাসিস্ট্যান্ট নবী বানাইছে। আপনি হন আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নায়েবে নবী। বলেন আলহামদুলিল্লাহ। কোন খ্রিস্টান রে তার নায়েবে নবী কই নেই। উলামা তো আপনাদের মতো আপনাদের সন্তানেরাই তো, নাকি বলেন? তো এবার উলামায়ে কিরামদের ভিতরে আল্লাহ তাআলা যাকে যেমন বাচন ভঙ্গি দিয়েছে, যার যেমন কণ্ঠ, যার যেমন জ্ঞান, যার যেমন এলেম, সে উম্মতকে সেভাবে বোঝানোর চেষ্টা করে। আমি বাড়ি যেহেতু গোপালগঞ্জ, কাজে আপনারা সবাই আমার পরিবারের সদস্য। বহির্বিশ্বে যখন যাই, বিদেশে যখন যাই, তখন যে খুঁজি, আগে খুঁজি বাঙালি পাইনি। বাংলাদেশের যে প্রান্তেরই হোক না কেন, একটা মানুষ পাইলে মনে হয় যেন বাড়ির পরের মানুষ পাইছি। যারা বিদেশ গেছেন তারা সাক্ষী দিতে পারে। এরপরে যদি মনে হয় যে গোপালগঞ্জে কেউ রে পাইছি, তাহলে আর বাড়ির পর না, মনে হয় যেন আপন ভাই পাইছি। বিলকুল বুক ভরে যায় সাহসে।
এয়ারপোর্টে নামলে এসে দৌড়ে হুজুর আমার বাড়ি গোপালগঞ্জ, কুশলি, বন্নি পার কুশলি, সোনাচুর, ঘোষগাতি, আমুলিয়া, তুলবাটি, খুলনা, কি কয় ডুম দিয়ে, খাগাই, লালপাড়া, হরিদাসপুর, চন্দ্রদি, গিলিয়া, বিজয় ভাষা, তালা, কেয়াইনি, ঘোড়াদার, সুলতান, এর মধ্যেই আমাদের বাড়ি। কি যে লাগে তা বলার মতো না। কাজে আমরা আপনারা সব এক পরিবারের সদস্য, অন্য জায়গায় যা বলি আপনাদের জন্য বলাটা একটু ভিন্ন হতে হবে। এর ভিতরে ছোট যারা আছে তারা যদি উড়ামুড়া করে তাহলে আমার মারারও অধিকার আছে না নাই? তোমরা আমার কেন অন্যায় করবা? এ সবাই ভেসতে গেলে সেদিন আমার ভালো লাগবে। এর একটা পিপিলিকাও যদি জাহান্নামে যায় আমার খারাপ লাগে। আমার গোপালগঞ্জের পিপিলিটা দোজখে যাচ্ছে, আমার আলাদা রকম খারাপ লাগবে। এটা হলো মাতৃভূমির টান, ঠিক কিনা? কেউ রাগ করবো, ধমক দেবো, কারণবশত তাকে সেটা মেনে নিতে হবে আদবের সাথে, তাকে সেটা বরণ করতে হবে, গ্রহণ করতে হবে। এ মেজাজ থাকতে হবে শ্রোতাদের। আর আমারও সেভাবে নিজেকে মানুষ করা, নিজেদের আপন করার জন্য যা বলা দরকার সেটি বলবো। আব্দুল জব্বার ভাই খুলনা থেকে আসে, তার দায়িত্ব আছে 1.5 ঘন্টা গাইয়ে বিয়ে খাইয়ে দিয়ে পয়সা করে নিয়ে যাবে, এতে কার লাভ হলো না হলো কিছু আসে যায় না। তা আমার তো আমার আপন জনকে বাঁচাই নিতে হবে, কতক্ষণ। কাজেই এই জায়গা আমরা আসছি যে কোনো ভাবে এখান থেকে ইনকাম করেই যাব, লস করতে রাজি না, কতক্ষণ না কেন? এখানে নেকির জন্য আসছি না? সত্যি কথা, নেকির জন্য আসছেন তো, না গুনাহ কামাই করতে? যদি গুনাহ কামাই করতে হয় চলেন যায় 31st নাইট কামাই উড়িয়ে আসি, যে কোনো একটা পার্কে যাই, দুজন বসে তসবি টিভি আসি, চলতেছে যে আকাম কোকাম। যেহেতু সেখানে যাই না, এখানে এসে নেকি কামাই করতে, ঠিক তো? সবচেয়ে বেশি নেকি কামাই করার যে সুরত গুলো আছে সাথে দিয়ে একটা বলে দিই। সামনে যদি ফাঁকা জায়গা থাকে, একরামের নেতে একটু আগায় বসলি 10 বছরে তেকাফে সব পাবে। নড়ে চড়ে না তো। বললেন যে নেকি কামাই হতেছি, সবচেয়ে একেবারে সহজে মোটা একটা নেকি দিয়ে দিলাম, তা নেই না। একরামের নিয়েতে আসেন যে আমি আগায় বসলি, তুই বাদাম খাইয়ে জায়গাটা নষ্ট হচ্ছিস, নিজে এগোচ্ছিস যে আর একজনের বসার জায়গাটা চুলি ফেলাই দেবেন বাড়ইয়া, আর বাদাম খাবি না কিন্তু তোমরা খাবার আমারে বক বক করতে লাগাই দিয়ে নিজেরা বাদাম খাবা, দে আমারে কটা দে, একসাথে খাইয়ে দিয়ে শেষে একবারে শুরু হল। কাছে আসেন, যুবকরা নড়াচড়া করবা না, অনেক আছে। আবার কেন্ন আছে না, কেন্ন ফুকা আছে না, আস্তে আস্তে আটে। তো আটতিছে ওই যে বন্ডির বাজারের দিক, তারা যদি তুই যেভাবে হাঁটতিস ও তো 3 মাসের মধ্যে বন্যি জাতি পারবি না। এই জন্য যদি ওরে ঠেলা দেন যে একটু জোরে আট, তা লিখিয়ে রে একটু আটে, পারবো না, পারলি তুই আট, ঠেলা দিয়ে পারবো না, পারলি তুই আট। আমাকে বিজয় ভাষাতে এক সেমলা ভ্যান চালায়, তো ওই সেমলার ভ্যানে 2টি মাই উঠছে মহিলা, ও পুরো স্ট্যান্ডের মধ্যে অত বড় স্লো গতির ড্রাইভার আর নাই, একেবারে মানে দায় না টেকলি কেউ ওর ভ্যানে ওঠে না, কেউরে না পালি শেষে যদি ওঠে সিনা পাল্টি। তো ওই মেয়ে 2টো উঠিয়ে এই বিজয় ভাষাতে আইসে কদ্দূর এসে আমাকে একটা বাইকে দাঁড়িয়েছে, একটা ফাঁকা ওই জায়গায় আইসিয়ে এদিকে ম্যাগ দক্ষিণ আকাশে, ওরা বলতেছে বাড়ি একটু জোরে চালা, এই বৃষ্টি এসে গেলি জলমল সে কুয়ানে যাওয়ানি ফাঁকা জায়গা, ও তাতে নেদায়ও না সেনায়ও না, ওরা কই যাচ্ছে 3-4-5 বার করলি, ও ভ্যানেতে নেমে তোরা চালা। যাত্রী তো 2টো মহিলা, ও ভ্যান থেকে খানিক দূর সরিয়ে দিয়ে দরকার যা চালাই যা, তার এক বিপদ বাড়ি আয় যা পারিস তাই চালা। যদি ভ্যান চালানো জোরে চালাইতে হয় তাহলে কি নিয়ম জানেন? নিয়ম জানেন না, আস্তে যদি চালাই বলে তুই কি ভাবে আল্লাহ এত জোরে চালাইস, তোর পাইতে হেভি শক্তি, পাম দেবেন দেখবেন যে আরো জোরে চালা। আর যদি কি চালাও কথা বললি তুই চালা, ছাড়িয়ে দিয়ে নিয়ে আরো কায়দা আছে। আপনার সাথে যদি কেউ শত্রুতাই থাকে, তার সাথে আপনার সম্পর্ক ভালো করার ইচ্ছা, কিন্তু সে ভিড় দিচ্ছে না, সে আপনারে গুরুত্ব দিচ্ছে না, আরো আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে, এর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে সহজ সরল পদ্ধতি হলো হাদিসের কথা, সেটা হলো ওর আড়ালে মিথ্যে কথা কবেন না, আবার ন্যায্য সত্য কথা 2-1। একটা মানুষের হাজারো দোষ থাকতে পারে, 2-1 গুণ কি নাই? ওর আড়ালে এমন লোকের কাছে ওর 2-1 গুণের কথা বলবেন যে লোকটা ওর কাছে খবর পৌঁছায় নাই, দোকান ফাঁকে জায়গা যাইয়ে বলবেন লোকটা আমার সাথে শত্রুতাই করে, কিন্তু ওর যা গুণ আছে আমি কিন্তু তার সেই গুণের দিকে তাকে ওর সাথে কখনো শত্রুতাই করতে যাচ্ছি না, ফার্স্ট ক্লাস।
যাই করুক না করুক লোকটা নামাজি। দেখবেন যে আপনি কথা বলে দিয়ে বাজারের এই পাশে তো ওই পাশে জাতি না যেতে ওই খবর ওর কাছে চলে গেছে। ও যে বলবে তুই যার সাথে শত্রুতা করিস সেদিন তো সব জায়গা প্রশংসা করে, আস্তে আস্তে নরম হয়ে যাবে। দেখার সাথে শত্রুতা করি, সম্পর্ক গড়ার সিস্টেম যেটা। আর যদি জীবন ভরে তার বিপক্ষে সে যেটুক করে সেটুক করেন, তাহলে কোনোদিনও মীমাংসা হবে না। আপনি একদিক দিয়ে ফুলবেন, ও আর একদিক দিয়ে ফ্যাস ধরবে, দুই আড়িয়ে গুতুগুতি করবেন, হয় নাক মুখ ভাঙবে না শিং ভাঙবে, এটা কিছু হবেই হয়। সিস্টেম এগুলোই। আল্লাহ তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহবার, বলেন আলহামদুলিল্লাহ। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলের রূহকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে বাছাই করে নিয়ে, রূহের জগতে থেকে বাছাই করে নিয়ে আলাদা করিয়া ক্লাস করাইছে। যেই কয়জনকে ক্লাস করাইয়া প্রশিক্ষণ দিয়েছে, সেই কয়জনকে আল্লাহ তাআলা দুনিয়া নবী বানাইছে। কেন? নবীদের দায়িত্ব হলো উম্মতের রাহবারি, নবীদের দায়িত্ব পথ প্রদর্শন করা, নবীদের দায়িত্ব বয়ান করা, নবীদের দায়িত্ব ওয়াজ করা, নবীদের দায়িত্ব উম্মতের চারিত্রিক রোগ চিকিৎসা করা, নবীদের দায়িত্ব উম্মতকে জান্নাতের পথ দেখানো। কথা বলুন ঠিক কিনা? তো যিনি বয়ান করবেন তিনার ভিতরে আগে ওই বয়ানের আমল থাকতে হবে। ডাক্তার, দায়দের ডাক্তার, দায়দ আছে না, দায়দ রোগ আছে না, দায়দ রোগ চর্মরোগের ডাক্তার। চর্মরোগের ডাক্তার মানুষের চর্ম চিকিৎসা করবে। গায়ে যত বাহ্যিক যে রোগ আছে, খাজুনি, চুলকনি, পাসরা, দাগ, মাইক, একজিমা, অ্যালার্জি, এগুলোর চিকিৎসা করবে। এখন আপনি যে ডাক্তারের কাছে গেছেন, আপনি যে ডাক্তার থেকে চিকিৎসা নিয়েছেন, সে ডাক্তার শার্ট গায়ে দিয়ে বসে রয়েছে, গলার এই জায়গায় দিয়ে দাদি লাল হয়ে গেছে, আদ্য ওষুধ দিচ্ছে 2 হাত ব্যাগরানো, সেই ডাক্তার আপনারে দাদির ওষুধ দিচ্ছে, আপনি নেবেন? বেটা তুই আমারে চিকিৎসা করবি, তোর ওষুধই তোরই কাজ হয় না, তা আমার কি গুড়ার হবে? এটা বোঝা আসে কিনা? এরকম একটা ধারণা হয় কিনা? তুমি ডাক্তার চর্মরোগের চিকিৎসা করবা, তোমার চামড়া থাকতে হবে নায়কের মতো তেল তেলিয়া, তোমার গায়ের রং হতে হবে সেরকম কালা হওয়ার দলা হও, তোমার চামড়া স্কিনে একটা গামাসিও থাকতে পারবে না। তুমি যদি এত বড় দায়দার 5 লাখ রোগী হও, তুমি আর বেটাকে কি চিকিৎসা করবে? ফরিদপুরি থেকে গাড়িতে উঠছি মাগুরা যাব, মাঝকান্দির ওই জায়গা গেলি দেই বাসের মধ্যে এক লোক উঠিয়া দাঁতের মাজন বেচতেছে, এক বুড়ো, একটা দাঁতও তার গালে নাই। এক তো বাসের শব্দে বোঝা যাচ্ছে না, আরো দাঁত না থাকলে কথা অস্পষ্ট, কি কয়টা টের পাইনে, পরে বুঝলাম যে দাঁতের মাজন বেচতে। আমি এই কোনো যে চাচা কি বেছে, ওই আউমরে যা কলো তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন, এদের দাঁত মাজলে জীবনেও পড়বে না, মরার পরও 14 বছর থাকবে, এত ফার্স্ট ক্লাস দাঁতের মাজন। আমি করলাম বেচা শুরু হচ্ছেন কবে? আপনার কটা পড়ার পরে না আগের থেকে? কেমন তাকাও, আমার মতো একটুক বুদ্ধি যার আছে তোমার মাজন কেউ খেলবে না। আমি বুঝে ফেলাইছি, যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁত ঠেকাইতে পারবে। কাজে যেই রোগের চিকিৎসা করবা, ডাক্তার আগে সেই রোগ থেকে মুক্ত থাকতে হবে। যেই বয়ান করবা, সেই বয়ান বক্তার মধ্যে আগে নিজের মধ্যে আমলে থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সমস্ত রূহের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে 2.5 থেকে 3 লক্ষ রূহকে আলাদা নিয়ে বসাইয়া ক্লাস করাইছে। জন্মের শুরু থেকে নিয়ে মরণকাল পর্যন্ত তাদের সিনার ভিতরে গুনার কোনো কল্পনাই আসবে না, গুনার কোনো স্বভাবই তাদের নাই, আমল ছেড়ে দেওয়ার মতো, বেয়াদবি করার মতো যোগ্যতা তাদের থাকবে না। সুন্দর করে পরিপাটি করে তৈরি করে ধারাবাহিক, যে জামানার মানুষ যেমন ওই জামানার নবী তেমন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন ওই জামানার জন্য আল্লাহ সেই রকম নবী বরাদ্দ দিয়েছেন। আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ ছিল একেবারে স্বাভাবিক, মানুষ ছিল মূর্খ, অশিক্ষিত, এত প্রযুক্তির কিছুই তারা জানতো না। তাদের জন্য যেমন নবী দরকার সেরকম ঘটাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষ আর একটু যোগ্য হয়ে উঠছে, তাদের জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় আইসা মানুষ আরো যোগ্য,
বিশ্ববিখ্যাত বদমায়েশ নমরুদের সময় সারা দুনিয়ার উপরে খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে ধ্বংস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ শিশুকে ইব্রাহিম নবীর আগমনের ভয়ে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে। আল্লাহ পাক তার জন্য যেমন নবী দরকার মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে তার জন্য পাঠাইছে। এবার আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সময় আয়েশা বদমায়েশের পরিমাণ আরো বাইরে গেছে। মিস্টার ফেরাউন, কারুন, হামান, এই জাতীয় বড় বড় বদমায়েশ গুলো হয়েছে উম্মত। তাদের সাইজ করার জন্য যেমন নবী দরকার আল্লাহ সেরকম নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইছে, যেমন কিতাবের দরকার সেই রকম কিতাব তাওরাত পাঠাইছে। 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। কিছুদিন পরে আস্তে আস্তে হযরত দাউদ আলাইহিস সালামের সময় উম্মতের যোগ্যতা আরো বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখন তাওরাত কিতাব চলবে না, মুসা আলাইহিস সালামের শাসন ব্যবস্থায় এরা তৃপ্তি পাবে না। কাজেই দাউদ নবীর মতো একজন নবী পাঠাইছে যেই জামানার মানুষ গান বাজনা পছন্দ করে, সুরের ভক্ত ছিল। এই সুরের মোকাবেলায় সুর না দিলে তারা দুর্বল হবে না। এই জন্য বিশ্ববিখ্যাত সুরেলা নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জবুর কিতাব দিয়ে পাঠিয়েছে। আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আয়েশা উম্মতের যোগ্যতা আরো বাইরে গেছে। মানুষ এখন জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা শিখছে। দাউদ নবীর কিতাবে চলবে না, মুসা নবীর কিতাবে চলবে না। কাজেই একজন ভিন্ন কয় প্রকৃতির একজন নবী পাঠাইতে হবে, নাম তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাব দিয়েছেন আল্লাহ পাক ইনজিল কিতাব। এর 570 বছর পরে আয়েশা ধীরে ধীরে কিয়ামত পর্যন্ত উম্মতের যোগ্যতা কেমন হবে আল্লাহ জানে। উম্মত তৎকালীন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, একদিক দিয়ে মুসলমানদের মধ্যে যারা ইসলাম দ্বারা গ্রহণ করেছে তারাও দামি, আর যে কয়জন কাফের রয়ে গেছে তারাও নেতৃস্থানীয় শীর্ষ লিডার, বিশ্ববিখ্যাত বদমায়েশ। এদেরকে সোজা করার জন্য আগের কোন কিতাব, আগের কোন নবীতে হবে না। এমন একজন উস্তাদ পাঠাইবো যে এই উস্তাদের সামনে দাঁড়াইয়া কথা বলার মতো সাহস থাকবে না যোগ্যতাগত দিক দিয়ে। এমন একজন উস্তাদকে আল্লাহ পাক বাছাই করে রেখেছেন। সেই উস্তাদের নাম হলো বিশ্ববিখ্যাত আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা কিতাব দেব, আগের কিতাবগুলোর ভিতরে আয়াতের মধ্যে তারা বানায় বানায় ঢুকাইয়া এমন ভাবে মিশ্রিত করে ফেলাইছে, কোনটা আল্লাহর কালাম কোনটা মানব রচিত বুঝা বড় কঠিন। এমন ভাবে মিক্সার করে দিয়েছে ইনজিল আর তাওরাত আর জাবুরকে। আল্লাহ কা একটা কিতাব পাঠাবো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা তোমার পর দেব বন্ধু, এইটার ভিতরে এইটাকে হেফাজত আমি করব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোন বাপের বেটা না এর একটা আয়াতকে পরিবর্তন করবে। যুগের পার্থক্যের কারণে কোন একটা আয়াতকে বলতে পারবে না, এটা জামানায় চলে না। 1500 বছর আগে আয়াতটা চলতো, এখন চলে না। এমন একটা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, কতক্ষণ আছে? একটা কি আয়াতও নাই যে আগে চলতো এখন চলে না, এখন চলে আর 2000 বছর পরে চলবে না, এমন কোন আয়াত নাই। 1500 বছর আগেও কোরআনের আদর্শ যেমন গ্রহণযোগ্যতা রাখতো, কোরআনের আদর্শে মানুষ যেমন সুন্দর হইতো, এখনো যদি কোরআনের আদর্শ মেনে চলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে সকলে আদর্শ মানুষ হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই কোরআন মেনে চলবে আল্লাহর রহমতে সেই আদর্শবান মানুষ হবে। এর একটা কথা কেউ রদবদল করার যোগ্য না, আর একটা কথার ভিতরে সন্দেহ পোষণ করার উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ। একটু আস্তে বলেন, সন্দেহ আছে? আপনাদের কে আছে? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তার উপরে আমি যে কোরআন নাজিল করেছি এর ভিতরে কোন জায়গা যদি তোমার সন্দেহ হয়, ফাতু বিসূরাতি মিসলিহি, তাহলে তুমি তো বড় পণ্ডিতের বিটা পণ্ডিত, বিসিএস ক্যাডার বিশ্ববিখ্যাত সার্টিফিকেট অর্জন করে আসছো, তুমি এই সূরার ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা বানাই দেখাও। তুমি সূরাতুল মিসলি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাত্র 3 আয়াতের একটা সূরার মতো সূরা বানায় দেখাও। আজও পারে নাই, এখনো পারে নাই, কোনদিন পারবে বলে বিশ্বাস? কথা বলেন, পারবে? কোনদিন পারবে না।
এই কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করা ফরজ, আমলের গুলো আমল করা ফরজ, যেটা আল্লাহ হুকুম করেছে আমল করা ফরজ, যে আর পুরো কোরআনের সব নুক্তায় নুক্তায় বিশ্বাস করা ফরজ। এই কোরআনে কারিম কেমন শুনলে আশ্চর্য হবেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তৎকালীন খলিফাতুল মুসলিমিন নবী পাকের পরে আবু বকর, আবু বকরের পরে হযরত ওমর, ওমর যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, যুবক মনে রাখো, খালি ভাষা ভাষা কানে শুনো না, শোনা আমার দিক লক্ষ্য করো। নবী পাক হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল পৃথিবীর 2/3, অর্থাৎ 3/2 ভাগ মিলে একটা রাষ্ট্র। একটু বলেন না সুবহানাল্লাহ। আয়তন শুনলে আশ্চর্য হবেন। মানব বসতির দিক দিয়ে আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান না? এরকম কয়টা বাংলাদেশ লাগে এত বড় দেশের মানুষের পায়খানা বান্তি? এত বড় দেশের প্রেসিডেন্ট, নবী পাকের সাহাবাদের মধ্যে প্রথম সময়কার সাহাবা 40তম রোল নাম্বার হযরত ওমরের। রসুলের মাদ্রাসায় ভর্তি হওয়ার দিক দিয়ে 40 নম্বর রোল নাম্বার ভর্তি রোল, আর রেজাল্ট আউট হওয়ার পরে রোল নাম্বার হয়েছে 2। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। বলেন রাদিয়াল্লাহু আনহু। ওনার এলেম আর আমলের কোনো তার অভাব ছিল না। ফার্স্ট ক্লাস পলিটিশিয়ান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যোদ্ধা, গায়ে শক্তিও ছিল, জোয়ানও ছিল, সবচেয়ে বেশি লম্বা ছিল। এই মহামানবটার ভিতরে কোনো তার কম নাই। উনি যায় সিদ্দিকা আয়েশার কাছে বলতেছে, মা আয়েশা, ওনার মেয়ে হাফসা আর আয়েশা হলো সতীন, দুইজনই রসুলের স্ত্রী। হাফসা ওমরের মেয়ে আর আয়েশা আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু আনহুম। এই দুইজনই সতীন, হাফসা আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা। এই দৃষ্টিকোণ থেকে হযরত ওমর যে আয়েশাকে বলতেছে, ও মা আয়েশা, কাইফা কানা কুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নবী পাকের চরিত্র সম্পর্কে আমার একটু বলবা, হুজুরের চরিত্র কেমন ছিল? আয়েশা জবাব দিলেন, চাচা যান, আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার টোটাল বয়সের 5 বছর আগে। আমার বয়স যখন 18, আমি তখন বিধবা হয়েছি, আর তখন নবী ইন্তেকাল হয়েছেন, আর নবী ইন্তেকাল করেছেন নবুয়তি পার 23 বছর পরে। আপনি নবীর 23 বছর নবুয়তি দেখেছেন, আর আমি মাত্র 18 বছর দেখেছি। তার ভিতরে 9 বছর আমার শিশুকালের মধ্যে কেটে গেছে। আমি 9 বছর নবীর ঘরে বসবাস করে এই 9 বছরে কি বা শিখছি। আর আপনি জানছেন নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি। আপনি নবীর আখলাক সম্পর্কে আমার সাথে 1000 গুণ বেশি জানেন। আমার কাছে এইটা জিজ্ঞেস করে আমারে লজ্জা দিচ্ছেন কেন? আয়েশা, হযরত ওমর বললেন, ও মা, মানুষ, এই কথা হবে না, ও মা, মানুষের, পুরুষের স্বভাব 2 রকম হয়ে থাকে। এদিক, পুরুষের স্বভাব 2 রকম হয়ে থাকে, বাহিরে একরকম, ভিতরে আর এক রকম। খেয়াল করেন, পুরুষের স্বভাব 2 রকম, বাহিরে একরকম, ভিতরে আর এক রকম। কোন পুরুষ আছে বাহিরে একেবারে বিড়ালের মতো ভিজে বিড়াল, কুশলির বাজারে গেলে পোলাপনে চড় দেয়, থাপ্পড় খাইয়া মুখ মালিশ করে এটি চলে এসে জব দিতে পারে না। বাড়ি এসে বিটিকের সাথে একেবারে সিংহর মতো চুল ধরে আইলো লাঠি দাও লাখের বাইরে চিনিস, আমি এদেশের পাইছি, উনি এদেশের পাইছি, দেখাই ছাড়িয়ে দেবো, আব্বা করিয়ে ছাড়বো না। বিটিকের সাথে খুব পারে, বাইরে পোলাপানের কাছে লাথি চাল খায়, জব দিতে পারে না। এরকম বাহাদুর আছে না? আবার কেউ কেউ আছে বাইরে একেবারে সিংহর মতো, সামনে দেখেও হেঁটে যেতে পারে না, হাঁটতে গেলে তত্তরায় কাঁপে, বাড়ি এসে বোর কাছে চড় খায়। সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? কথা গান, বাহিরে যায় 1000 টাকা চার দোকানে খরচ করে, অথচ বাড়ি এসে বাড়ি বাজার কয়টা ফুটিও কিনে আনে না। এরকম 2 রকম আছে। বাইরে যে মানুষের সাথে হাসি খুশি সালাম কালাম, ঘরের মধ্যে এসে বউ বাচ্চার সাথে একেবারে ফেগা ধরিয়ে একের সাথে কথা কয় না। এইরকম 2-3 রকম আছে। বাইরে গেলে জম্মের খায়, বাড়ি এসে কিছু খায় না। আবার অনেকে আছে বাড়ি যা রান্না করে গোশ মাছ সব বাইসে বাইসে কুটে আশের সার মতো খালি গেলে, কের জন্য কিছু তৈ না। আবার বাইরে কোনো খারাপ অনুষ্ঠানে গেলে সে সময় 2 নেলা খেয়ে শীত হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন দিক দিয়ে
পুরুষের স্বভাব দুই রকম হয়ে থাকে, বাইরে একরকম ভিতরে একরকম। আয়েশা, আমরা নবী পাকের বাহিরের অবস্থাটা জানি, যেহেতু আমরা পুরুষ, আমরা হুজুরের সাথে বাইরে বাইরে ঘুরি, ভিতরের খবর মা তুমি জানো, আর তুমি বাইরের খবরও জানো। নবী পাকের বাইরে তুমি হুজুরের সাথে সফরও করেছো অনেক জায়গায়, ভিতর বাহির সব তুমি জানো, তাই তোমার কাছে জানতে চাইলাম নবী পাকের উভয় জগতের আখলাক কেমন। সিদ্দিকা আয়েশা বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আলা তাকরাউল কুরআন, ওগো আল্লাহর খলিফা, নবী পাকের খলিফা, আপনি কি কুরআন পড়েন না? পড়ি তো কুরআন, 30 পারা কতবার যে খতম দিছে আয়েশা ঠিক নাই। আমি কুরআন পড়ে তোমার এই প্রশ্নের জবাব, আমার প্রশ্নের জবাব তুমি কি দিলে? আমি তো কুরআন পড়ি, তুমি বলো এর দ্বারা কি বুঝাইতে চাও? সিদ্দিকা আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, একটু জোরে বলেন সুবহান। কানা খুলুকুল কুরআন, আমার নবী আপনার নবী বিশ্ব নবীর চরিত্র হুবহু 30 পারা কুরআন শরীফ। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কুরআন শরীফে আল্লাহ পাক যাহা বলেছেন, বিশ্ব নবী একটা প্র্যাকটিক্যাল নবী, একটা প্র্যাকটিক্যাল কোরআন। 30 পারা কোরআন শরীফ ফিজিক্যাল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন। একটু বলেন না সুবহানাল্লাহ। এই লোকটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জ্ঞানী বিজ্ঞানী যত আসবে না কেন সকলের জন্য উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। এই জন্য এমন পড়াইছেন আল্লাহ তাকে, নবী পাককে কেউ একটা অক্ষর পড়ানোর যোগ্যতা রাখে না। হুজুর বলেন, বইস্তু মুআল্লিমা ওমা বইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছে, ছাত্র হিসেবে পাঠাই নাই। জগতে মানব কুলে আমার একটা উস্তাদও নাই। আব্বার কাছে পড়বো, জন্মের আগে মারা গেছে। মায়ের কাছে পড়বো, পড়ালেখা শেখার বয়সের আগে মারা গেছে। দাদার কাছে পড়বো, শেখার আগে চলে গেছে। এরপরে যারা ছিল তারা আমারে পড়াইতে পারবে না। বরঞ্চ যত বড় বড় পণ্ডিত হোক না কেন, আমি মুহাম্মদ ছেলেবেলা থেকে যেভাবে চলাফেরা করি, ওরা ওই পণ্ডিত হইয়া আমার এই চাল চলন আমার থেকে শেখে। আমি কিভাবে কথা বলি, মুরব্বীরা আমার কথা থেকে কথা শেখে। আমি কিভাবে পানির গিলাস ধরি, মুরব্বীরা আমার থেকে শেখে। আমি কিভাবে পোশাক পরি, মুরব্বীরা আমার থেকে শেখে। আমারে শিখানোর মতো জগতে আল্লাহ কোনো মানুষ রাখে নাই, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছে। বলি না সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার নবী যত যোগ্য হোক না কেন, একদল সর্বকালের শত্রুতাই করেই আসছে। একেবারে নবী পাকের নবুয়তি পাক শুরু থেকে নিয়ে আগের 40 বছরের মধ্যে কোনো শত্রু ছিল না। জন্মের পরে 40 বছর পর্যন্ত যারা সবচাইতে বেশি বন্ধু ছিল, সবচেয়ে বেশি মহব্বতের ছিল, তারাই পরবর্তীতে নবুয়তি প্রকাশ করার পরে সবচেয়ে বড় শত্রু হয়েছে। তার মধ্যে অন্যতম নবী পাকের আপন চাচা, এটা সৎ চাচা না, আপন চাচা আবু লাহাব, হুজুরের একান্ত আপন চাচা আবু লাহাব। এইটা ছিল হুজুরের সবচেয়ে বড় বন্ধু। কেমন বন্ধু শুনে আশ্চর্য হবা। আল্লাহু আকবার। আবু লাহাব, নবী পাক জন্ম নিয়েছেন সোমবারে। নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত প্রত্যেক সোমবারে আবু লাহাব নবী পাকের জন্ম দিবস পালন করত। স্বর্ণের পিয়ালায় তেল ঢাইলে বাতি জ্বালাইতো। আমার ভাতিজার স্মরণে আমি স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাই। প্রত্যেক সোমবারে জন্ম দিবস পালন করত। এত বড় মহব্বত ছিল। তার বান্দির ভিতরে যে বান্দিটা সবচাইতে বেশি প্রিয় বান্দি ছিল, যার সাথে দৈহিক মিলন করত, এই মহব্বতের বান্দিটা সুদর্শন সুন্দরী ছিল। ওই বান্দিটা যাইয়া আবু লাহাবের কাছে খবর পায়, মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার পেটে একটা সন্তান জন্ম নিয়েছে, একটা পুত্র সন্তান। জীবনে আমি, আমার বিশ্বাস, আমার চোখ দিয়ে তো আমি দেখি নাই, দুনিয়ায় কোন চোখ এমন সুন্দর সন্তান দেখে নাই। খবর পাইয়া এই সুয়াইবা যখন আবু লাহাবকে বলছে, মালিক, আপনার এই ভাতিজা জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া সুয়াইবারে কয়, সুয়াইবা তুই আজ থেকে আজাদ, আর তোর বান্দি টাকা লাগবে না। আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। বুঝে দেখেন তাহলে নবী পাকের জন্ম থেকে আবু লাহাব নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার। এই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে আমি একটা পুরস্কার দেব, তুমি যেটা করেছো আমার নবীর জন্য, আমার নবীর জন্য যে কিছু করবে তারে আমি খালি হাতে ফিরেই না পুরস্কার দেই। তুই আমার নবীর জন্মের পরে আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছিস, এর প্রতিদান আমি তোরে কিয়ামতের
কিয়ামত পর্যন্ত দেব এবং জাহান্নামে যাওয়ার পরেও দেব। আবু লাহাব 1 সেকেন্ডের জন্য বেহেশতে যাবে না, চির জাহান্নামী। তার সারা গায়ে আগুন লাগানো তাকে সর্বক্ষণ। শুধু প্রত্যেক সোমবারে সকাল থেকে প্রত্যেক সোমবারে শোবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডান হাতের শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়। এইটা ঠান্ডা হয়ে যায়, মুখের মধ্যে দিয়ে একটু চুষা দিলে একটু ঠান্ডা পানি পায়, একটু ঠান্ডা পানি পায়। এই আঙ্গুলটা ঠান্ডা হয় শুধু এ কারণে, ওই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে নবী পাকের জন্মের খুশিতে সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে যেই যতটুকু করেছে আল্লাহ তারে প্রতিদান দিয়েছে। এই আবু লাহাব নবী পাককে 40 বছর পর্যন্ত জন্মদিবস পালন করেছে। আল্লাহু আকবার। 40 বছরের মাথায় যখন নবী পাক কলেমার দাওয়াত দিয়েছে, আবু লাহাব সহ নেতৃস্থানীয় কয়েকজনকে দুপুরবেলা খানা খাওয়াইয়া ঘরের মধ্যে বসাইয়া নবুয়তির দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত। সবাইকে বলতেছেন, হে আমার মুরব্বী মহোদয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুতুফলিহুন, আপনারা একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, দুনিয়াও নেতা আছেন, আখিরাতেও নেতা থাকবেন। এই কথা বলার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। আবু লাহাবই সর্বপ্রথম, আবু জাহেলও না, আবু জাহেলও না, উতবাও না, সাইবাও না, ওলীদ ইবনে মুগীরাও না, আবু সুফিয়ানও না, ওই মজলিসে ওমর ছিল কেউ না। সর্বপ্রথম দাঁড়াইয়া আবু লাহাব কয়, তাব্বান লাকা ইয়া কাসিস আলিহাযা দাওতানা, হে কপাল পোড়া, ধ্বংস হয়ে যা। দুপুর বেলা খাওয়াই দেয়, পান করতে দিয়ে বসাইছি সেই কথা করার জন্য। তুই আমার বংশের কলঙ্ক, এতদিন পর্যন্ত তোরে ভালোবাসি, আজকে থেকে তোরে ভালোবাসবো না, তুই ধ্বংস হয়ে যা। নবী পাককে বদদুয়া দিলে, বদদুয়া দিল আবু লাহাব, বদদুয়া দিয়ে কয় ধ্বংস হয়ে যা। নবী পাকের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দেন। নবী পাককে বলে, বন্ধু ও তো তোমারে মাত্র একবার বদদুয়া দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলছে, ওর সম্পর্কে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা চালু থাকবে। সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দে, তার মধ্যে কি কয়, ডাইরেক্ট নাম ধরে কইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার নবীরে তুই একবার তাব্বান লাকা বলছিস, আমি বলে দিলাম আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। কে বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা ওয়া তাব, এবং আরো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু, ও ছিল ধনী মানুষ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ কিছুতে তারে বাঁচাইতে পারে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, একেবারে উত্তপ্ত প্রজ্বলিত আগুনের ভিতরেও ঢুকবে। সায়াসলা নারান যাতা লাহাব ইমরাতুহু, শুধু ও না, ওর স্ত্রী উম্মে জামিল সহ ঢুকবে একসাথে জাহান্নামে। আল্লাহু আকবার। ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, কোন মহিলা? ওর স্ত্রী। নবী পাক নবুয়তি পার করে রাস্তায় কাটা দিয়ে রাখতো, রসুলের রাস্তায়, এরকে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে তাব্বাত ইয়াদা সূরাটা আমরা পড়ছি, এইটা বর্তমানে ডেইলি লক্ষ লক্ষ বার মানুষে নামাজের মধ্যে পড়ে কিনা? 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 5 কোটি মানুষ তো নামাজ পড়ে। 5 কোটি মানুষের মধ্যে লাখখানিক মানুষ তো তাব্বাত ইয়াদা ডেইলি পড়ে। কতক্ষণ যারা আমরা ছোট মোটো আলেম, আমাকে দাঁড়ের কাছে শুরু তো তাব্বাত ইয়াদার কুলু, তাই না? আমাকে যোগ্যতা বলে যেটা পায় হাতের মাথায় ধরে এই তাব্বাত ইয়াদা কুলু পড়িয়ে তারে বদদুয়া করে দিচ্ছি। ও বলছে একবার, ওর নামে লক্ষ লক্ষ বার ডেলি। কতক্ষণ? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দোস্তরে, আমার নবীর চরিত্রের উপরে যারা বদনাম দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বদনাম দাতার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নবী পাককে পাগল বলতো, মাতাল বলতো, মদখোর বলতো, জাদুকর বলতো, গায়ক বলতো, শায়ের বলতো, কবি বলতো, জাদুকর বলতো ইত্যাদি বলে গালি দিত ওলীদ ইবনে মুগীরা। ওই ওলীদ ইবনে মুগীরাকে টার্গেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলম নাজিল করে দিয়ে বলেন, নুন। কোরআন শরীফে আছে, দেখবেন অনেক সূরা শুরুতে কাটা কাটা অক্ষর আছে না, যে অক্ষরে জের জবর পেশ নাই। একেবারে দ্বিতীয় সূরা আলহামদু সূরা তো প্রথম সূরা, কোরআন শরীফ প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। তারপরে 2 নম্বর সূরা বাকারা, অনেকে মনে করে যে বাকারা 1 নম্বর, প্রথম সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা। সূরা বাকারা শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর পেশ আছে নাকি? আলামা, উলিমা, আলিমা এরকম ভর্তি হয় নাকি? আলিফ লাম মিম, একটু পড়বেন আমার সাথে। আলিফ লাম মিম
কয়টা অক্ষর? 3 তিরিকে 9টা অক্ষর। একটা অক্ষর লিখতে 3 অক্ষরে অক্ষর লাগে। আলিফ লিখতে এসে করে দেখেন, আলিফ জরা লামজাল্লি ফাদুই পেশুন আলিফুন, এর মানে আলিফ। লাম লিখতে 3 অক্ষর লাগে, লাম আলিফ জল্লা মিম দুই পেশুন লামুন। মিম লিখতে 3 হরফ লাগে, মিম ইয়েজের মি মিম দুই পেশুন মিমুন। আলিফ লাম মিম 3টে অক্ষর লিখতে 9টা অক্ষর লাগে। শুধু আলিফ লাম মিম পড়ার কারণে আপনার আমল নামায় 90টা নেকি লেখা হইয়া যায়। বলবেন না সুবহানাল্লাহ? আমাকে আমাকে সাত চাপ ওই যে উপায় ইন্ডিয়ান সাত চাপ, সে কইছে যে কোরআন শরীফের আয়াত তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। এইরকম যদি ফতোয়া দেয়, তাহলে সাধারণ পাবলিক যারা কোরআন শরীফের তর্জমা জানেন না, আপনারা কে পড়বেন? দুনিয়া থেকে কোরআন পড়াটা বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র না? তাহলে সেই লোকের তবলিগ আমাকে দেশে বলে চালু করতে হবে। কি করতে হবে? নবী পাক কয় নেকি হবে, উনি কয় হবে না। যার গাই সে কয় 3 বছর পর বিয়ে, আর দালালে কয় বছর বিয়ে নিয়ে। একজন এই গাই বেচতে গেছে, একটা গাই 4 বছর কলই খাইছে, তা গাবটা হয় না, রাগ করে উদয়পুরিয়াটা বেচতে গেছে। কারণ দালাল তো সব উদয়পুরিয়াটা সবচেয়ে বেশি দালাল। দালালে এসে ভাই গাই বেচবো? হ্যাঁ বেচবো। গায়ের গুণাগুণ কি? আরে শুনে লাভ নেই, শয়তান 4 বছর কলই খাইছে, ভুসি খাইছে, পয়মন কিচ্ছু হয় না। ও কি বড়ি খাইছে না কি দেখিয়েছে আল্লাহ গর্বটা বোঝাবে না। ওইসি আলাই দেবো, বেচতে না পারলে কুরবানি দেবো। কয় যে তুমি ওই কলি গাই বেচতে পারবা না, তুমি চুপ করে থাও, কয়টা দিবা বেশি দিতে এলে তাই কম। 20-300 টাকা, ঠিক আছে। 300 টাকা কন্ট্রাক্ট ঠিক হইয়া দালালে গাই বেচবে। তো উনি তো দাঁড়ায় রয়েছেন, দালাল গায়ের দাম আলোচনা করতেছে। কাস্টমার আসে, আসার পরে দালালে কয় শুনবে তো গুণাগুণ, গাই হলো তো এখন দালাল হয়েছে। গাই কেমন? বছর বিয়ে নেই, কোনো বছর 11 মাসে হয়। দুধ সকালে 4 কেজি, বিকেলে 2 কেজি। গাই ওর ফিটেস্ট মুসা আলাইহিস সালামের গায়ের মতো, মুসাল্লামাতুল লা শিতা ফিহা ফাযাবাহুহা ওয়া কাদা। গায়ে একটা দাগ ধাপ বানাই লাল টকটকে দেখার মতো। এখন দেহে শুনে পছন্দ হয়েছে, আর এত গুণবতী গাই না কিনবে কিনা। দাম দর ঠিক হয়ে গেছে, পরে কইছে মগে বেচারাটা গাই দেখছি, এটি নেবো না ওইটি নেবো, একটু ভাবি আসি, তাই দরবার হতে গেছে। এর মধ্যে গাই এলাকায় গাই বেচবো না, গাই এলা দালাল রেখা গাই বেচবো না। দালালকে বেচবেন না কে? কয় যদি বছর বিয়ে নিয়ে হয় আর ডেলি 6 কেজি দুধ হয়, তা বেচবো কে? দালালের ভাষণে গাই এলা ব্যবসাকের মধ্যে গড়িয়ে গেছে। কয় শালা তাই 300 টাকা পেলা, সেই দুপুরে থেকে খরা কপালে বাদায় দাঁড়ায় রয়েছি, এটা তুমি বেচবো না, একটা আহ্লাদ করতে এসে। কয় তার বেচবো কে? যা বছর বিয়ে নিয়ে আর ডেলি 6 কেজি দুধ হয়। কয় আরে এইভাবে না করলে কি বেচা যায় নাকি? গাড়ি দালালের জোর বেশি, চিন্তা করে। গায়রস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। কন্না সুবহানাল্লাহ। গায়রস্তে কয় এক হরফে 10টা কি তরজমা বোঝা লাগবে না, আর দালাল কয় তরজমা বোঝা ছাড়া নেকি হবে না। উম্মতের থেকে তিলাওয়াতে কোরআনকে মুছে দেওয়ার একটা পাইতারা, ঠিক না? এমন যদি তবলিগ সারা বাংলা সারা দুনিয়ায় চালু করতে পারে, তাহলে বোঝেন কোরআন পড়নেওয়ালা মাইনাস হবে কিভাবে। কোরআন পড়নেওয়ালা মাইনাস হয়ে যাবে। এবার আমি বলবো, আসেন সাদ সাহেব সহ আরো যারা আছেন, তরজমা না পড়লে নাকি হবে না, এই দলে যারা আছেন আপনারা আসেন, এই হাদিসটাকে আপনি মিথ্যে সাব্যস্ত করেন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবার বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই শুরুতে যে আলিফ লাম মিম আছে, এর কোন এই 3 হরফের তরজমা কি? এই 3 হরফের তরজমা কি বলেন? রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন, সারা দুনিয়ার নবী পাকের পরে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে, আর এ পর্যন্ত আইসা গেছে, তাদের সকলের নেতা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। উনি রইসুল মুফাসসিরিন বলে পরিচিত। উনি বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিমের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ এই 3টে হরফ পড়লে 90টা নাকি। নবী নিজেই বলেছেন, নবী নিজেই বলেছেন 3টে হরফ পড়লে 90টা নাকি। আল্লাহ আমাদেরকে এমন কিতাব দিয়েছেন, যে কিতাব বুঝে পড়ি আর না বুঝে পড়ি তাতে নেকি আছে। কথা কোন ঠিক কি ঠিক নেই?
আল্লাহু আকবার। বাকি এই হরফের তর্জমা জানবই বা কি করে, এর ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? সূরা কলমের শুরুতে একটা শর্ট হ্যান্ড আছে, নুন, একটা অক্ষর নুন। এমনি নুন অপেশ নুন, নুন দুই পেশ নুন, নুন নুন। এই নুন মানে মাছ। যেমন আপনারা শুনেছেন জুন্নুন মিস্ত্রি, এক বুজুর্গ ছিলেন জুন্নুন, উনাকে জুন্নুন মানে জু মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছওয়ালা। বিভিন্ন তর্জমা বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে। উনি মাছ কিনা বেচা করতেন, মাছের ব্যবসা করতেন, অথবা মাছ ধরতেন, অথবা মাছ বেশি পছন্দ করতেন, এই জন্য উনাকে মাছওয়ালা বলে। দেখছেন শ্রোতার সাইড ওর কেন ওয়াশোনার বয়স হয়েছে, এখানে বলছে খালি টাট্টু বাট্টু। এই যত মাহফিল কয়টা খুদকুড়ো সামনে বসে, এরাই এই আইরুবানিয়ত্তি তালে থাকে, ওকে তাহলে আমার রজের লাইন কেটে যায়। আর এমনি একটা অক্ষর নুন, এর কোনো তর্জমা নাই। এটা শুরুতে আছে নুন, এদিক তাকান, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলে, আমি কলমের কসম খেয়ে বলি। আমরা যদি কখনো কসম খাই, কার নামে খাবো? কসম আল্লাহর নাম ছাড়া অন্য কোন কাহারো নামে কসম খাইলে শিরিক হবে। আমি আমার বাপের মাথা শুয়ে কই, ছেলের মাথা শুয়ে কই, স্বামীর মাথা শুয়ে কই, এগুলো কসমের শামিল। আমি মসজিদের গায়ে হাত দিয়ে বলি, আমি কোরআনের গায়ে হাত দিয়ে বলি, এগুলো সব শিরকি কসম, এগুলো কসম হবে না। আল্লাহ আল্লাহু আকবার। কসম হবে একমাত্র আল্লাহর নামে যদি কোনো ব্যাপারে কসম খাওয়া লাগে। আর আল্লাহ সবচেয়ে বড়, তাই তার নামে আমরা কসম খাই। আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার কসম খাবে? আল্লাহ কসম খাইছে প্রচুর কসম, কোরআন শরীফ বলে শত শত কসম আছে। এই জায়গা আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে যেগুলো বড় বড় মনে করেন, তার কসম খেয়ে বলে। আল্লাহকে আমি কলমের কসম খেয়ে বলি, ওমা ইয়াসতুরুন। আর কলমে যা লেখে তাও আমার কাছে খুব দামি। এই লিখিত কলমের লেখা বস্তুর উপরে কসম খেয়ে বলি। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। কি কসম খেয়ে কি বলে? নবী পাককে সান্ত্বনা দেয়। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল মাতাল মস্তান বলে, ও নবী আপনি শান্ত থাকেন। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামতে আপনি পাগল না। কন্যা সুবহানাল্লাহ। নবী পাগল না, সার্টিফিকেট কে দিলেন? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যে যা বলুক কিছু আসে যায় না, আপনার জন্য রয়েছে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার রবের পক্ষ থেকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এ যুবক পিছনে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু চরিত্র শিখে নাও। আজকে আমি এখানে চরিত্র, নবীওয়ালা চরিত্রের আলোচনা করব। নবী পাকের চরিত্র সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে সন্দেহ আছে? কথা বলেন। আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছে, আমি যত ভালোবাসি আর যত মাথার জনকে জানি, সমস্ত নেতাদের সারা জীবনের চরিত্র এক পাল্লায় রাখবেন। শুধু বাংলাদেশি না, সারা পৃথিবীর সমস্ত নেতাদের চরিত্র এক পাল্লায় রাখবেন। আর আমার নবীর জীবনের মাত্র একদিনের চরিত্র এক পাল্লায় রাখা হবে। কার পাল্লা ভারী হবে? নবী পাকের চরিত্রের পাল্লার ওজন বেশি হবে। কথা কোন ঠিক ঠিক না? এ ব্যাপারে কি আপনারা একমত? এ ব্যাপারে আপনারা একমত? এ ব্যাপারে আপনারা বিশ্বাসী? কিয়ামতে নবী পাকের সাথে জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই ইয়াকিন রাখবো, এই বিশ্বাসে বিশ্বাস স্থাপন করে। দেখছেন শ্রোতা কি হচ্ছে? ওকে গার্জিয়ানরা মনে আসে, এই হলো লাইন নষ্ট হয়ে যায়। আমার দিক থেকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সবচাইতে মন্দ না ভালো? ভালো বলে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ভারতের কোন নোমো যদি আমার নবীর চরিত্রের সমালোচনা করে, বাংলাদেশের কোন কুলাঙ্গার যদি সমালোচনা করে, তাহলে কিছু আসে যায়? তবে আসে যাবে না কেন? আমার চোখের সামনে, হাতের সামনে পাইলে আমি যদি তার জবাব না দেই, তাহলে বোঝা যাবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কথা কোন ঠিক ঠিক না? কাজী নজরুল ইসলামের কবিতা, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন,
এই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফেক তুমি নবীজির দুশমন। কতক্ষণ ঠিক না? মুসলিম নও মুনাফেক তুমি নবীজির দুশমন। যুবক, তুমি নামাজ না পড়লে না পড়তেছো, তুমি রোজা না রাখলে না রাখতেছো, তুমি অন্যায় করলে করতেছো, তবে একটা কথায় তুমি মজবুত থাকবা, আমার চোখের সামনে আমার নবীকে সমালোচনা করবে, আমার আল্লাহকে, আমার কোরআনকে, আমার ইসলামকে ক্রিটিসাইজ করবে, গালি দিবে। আমার দেহের মধ্যে এক জাররা রক্ত থাকতে আমি ওখান থেকে খালি হাতে ফিরে আসবো না, আমি ওর প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবো। তাহলে নবী পাক বলেন, তুমি আমার খাঁটি আশিক। ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লিখেছিল এক ঠাকুর, নবী পাকের চরিত্রের কলঙ্ক দিয়ে বদনাম দিয়ে লেখছে বই। কোন মাদ্রাসার ছেলে না, কোন বিশ্ববিদ্যালয় কি বলা হয়, কোন জামিয়ার ছেলে না, কোন আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস না, তোমাদের মতো একজন কলেজের স্টুডেন্ট শুনে কয় এর প্রতিশোধ না নিয়ে দুনিয়া থেকে যাব না। তরবারি একখান নিয়ে চাদরের তলে সাইরিয়া ঠাকুরের মন্দিরের সামনে যে বলতেছে, এখানে এলাকায় যে বলতেছে, এই অমুক ঠাকুরের বাসা কোথায়, বলতো ওই তুই যে ওই মন্দিরই বসা। যাইয়া গেটের মধ্যে দিয়ে ঢুকেছে ঠাকুরের ভড়িয়ালা ঠাকুর, যাইয়া বলতেছে, এই তোমার নাম এই? বলে জি। তুমি রঙ্গিলায় রসুলের লেখক? বলে জি। বলার সাথে সাথে বুড়ির মধ্যে বসাই দিচ্ছে। হিন্দু অধ্যুষিত ভারত, হিন্দু অধ্যুষিত ভারত, চতুর্দিকে হিন্দু, একটা যুবক কলেজ স্টুডেন্ট সহ্য করতে পারে না আমার নবীকে গালি দেবে, তার ভিতরে যে জীবনের মায়া ছাড়িয়ে দিয়ে বুড়িতে বসাই দিছে, জায়গায় সেটারে জাহান্নামে পাঠাই দিছে। স্পট অ্যারেস্ট, পুলিশ দৌড়ে এসে ধরে বসছে চোখের সামনে। কোর্টে নেছে, তুমি ওনাকে হত্যা করেছো? জি জি, আমি হত্যা করেছি। আপনার সকলে সাক্ষী থাকেন, ওই শয়তানটারে জাহান্নামে আমি পাঠাইছি। তুমি এভাবে সাহসের সাথে বলো, হ্যাঁ যা করছি মিথ্যে কথা কি? আমার নবীর প্রেমে পড়ে আমি নবীর পক্ষে হইয়া শত্রুকে আমি হত্যা করেছি, এখানে আমার অস্বীকার করার কি আছে? এক তো হত্যা করছি, আবার মিথ্যে কথা কয়ে গুনাহগার হব, দুই কাম করবো না। যদি এটা নেকি হয় তাহলে স্বীকারই করলাম। ট্রাইব্যুনাল কোর্টে দ্রুত গতিতে ফাঁসির অর্ডার হয়ে গেছে, আগামীকাল ফাঁসি হবে। ফাঁসি যখন হবে এই খবর কানে আসলে হাসে না কান্দে মানুষ? কান্দেই কান্দে, কান্দেই কান্দে। রাতের বেলা ঘুমাইছে, ঘুমনে এক নাক ডেকে শোয়ার সাথে সাথে ঘুমাই গেছে। কাল যার ফাঁসি হবে ওর কি আজকে ঘুম আসে? অনায়াসে ইশার নামাজ পড়িয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। সকালে ঘুমের তো উঠে ওযু কালাম করে ফজরের নামাজ পড়ছে, পড়িয়ে হাসি হাসি চেহারা, খুব হাসি হাসি। জিজ্ঞেস করছে, তুমি আজকে ফাঁসি হবা, এত খুশি হাসছো কেন? তো বলবেই না, কয় না হাসছি কেন সেটা আমার। তো জিজ্ঞেস করতে করতে ওলামাই কেরামে জিজ্ঞেস করছে, হাসলি কেন? একটু কইয়ে যা, হাসি তো হবেই। স্বপ্নে দেখি বিশ্ব নবী আমাকে ডেকে বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি রেডি আছি, তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছি। হুজুর জান্নাতের মধ্যে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, হুজুর আমাকে হাতছানি দিচ্ছে। সেই জন্য যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি আমার মাসুক নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, এই খুশিতে আমি হাসতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যুবক, তুমি এভাবে রেডি থেকো। যদি এখন ইসলামের পক্ষে যুদ্ধ আসে, কাফেরদের মোকাবেলায় লড়তে যদি আসে, জিহাদের ডাক আসে, রেডি আছো? প্রাণ খুলে বলো। আওয়ামী লীগ বিএনপির জন্য যতটুকু রেডি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রেডি আমরা। কতক্ষণ? ওগুলো সব দল নিপাত যাক, আমার নবীর সম্মানে আমার জীবন দিতে রাজি। ঠিক কি ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর চেলারা, নারে তাকবীর। সত্যি না বলেন? সত্যি। আল্লাহ কবুল করুন। যারা এখানে হাত জাগাইছে, আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। যাবেন হজে? যাবেন না উড়াকান্দি? হজে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আজকে রাত্রে যারা 31st নাইট আমলে যাবে, সবগুলো হজের খাতাতে নাম কাটা।
এখানের থেকে যাইয়ে শুয়ে পড়বা, আরামসে ফজরের নামাজ পড়বা। আল্লাহ পাক আমি যে দোয়া করছি আজকে রাত্রে দোয়া কবুল হওয়ার একটা রায়। কারণ সবাই নোংরামি করতেছে, সব জায়গা থেকে নফসকে টাইট করে দমন করিয়া যা আল্লাহ দিনের জন্য বসে আছো। তোমরা আজকে মর্দে মুজাহিদ, যুবকরা মর্দে মুজাহিদ। বুড়োরা তো কোনো দিক যায় না, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে। যুবক তোমরা দাদার যার বয়স আছে, তোমরা গোপালগঞ্জ গেলে না, বিভিন্ন জায়গায় গেলে না, খ্রিস্টানদের ওখানে গেলে না। আজকে 31st নাইট, কালকে 1 জানুয়ারি। তারিখটা গণনা শুরু হয়েছে কোন জায়গা থেকে জানো? তারিখটা গণনা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইছিল বলে দাবি করে সেই দিনের থেকে। তো একজন জলিলুল কদর রসুলকে শুলি চড়াইয়া সেই সুবাদে আনন্দ করে সেখান থেকে যেই সাল গণনা শুরু হলো, ওই সালটা কি মুসলমানদের বিপক্ষে, পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তাহলে জীবনও কোনোদিন, শুধু আজকে না, কোনদিনও 1 জানুয়ারিকে আমি স্বাগতম জানাইতে পারি। এটা নবী রাসূলদের শত্রু, ইহুদিরা নবী রাসূলদের শত্রু। জলিলুল কদর রসুল ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইয়া সেই থেকে সাল গণনা করে 2024 সাল শেষ হলো, 25 সালে পা দিচ্ছে। তাই খ্রিস্টানরা নাচন গান আনন্দ ফুর্তি করতে পারে, কোনো মুসলমানের সন্তান করতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান এই কাজে যায়, তাহলে বোঝা যাবে তার জন্মের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। পশ্চিমে ভেজাল আছে, পশ্চিমে মিক্সার আছে। কিভাবে মিক্সার তা তো বলা লাগে না, তারপরও বলা যায়। এই যে যেমন আমাকে দেশি গাইর পেটে জার্সি বাছুর হয় না, এরকম ভেজাল ভেজাল হয় আর কি, ওই অন্য কায়দায় হয় আর কি। সেইভাবে এরকম কোন ঝামেলা আছে? আর কি কব, বাংলা নাই। আর জীবনেও কোনদিন 1 জানুয়ারিকে স্বাগতম জানাবো ঠিক 1 বৈশাখে পান্থাই লিশ দিয়ে বৈশাখে বরণ করব না। ততক্ষণ আমরা মুহররমকে বরণ করব, কারণ মুহররম আল্লাহর হিসাব। মুহররম কার হিসাব? মুহররম আল্লাহর হিসাব। নবী পাক বলেছেন, এ যুবক মনে রাখিস, ভুলে যাস না, কবে আর ফিরে আসি না। আল্লাহর রাসূল বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মশাই কামলাস। মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা। এ যুবক, আমি যুবকদের টার্গেট করি, তোমরা ভালো হলে সমাজ ভালো। বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, বুড়োকে ঠ্যাং কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন বাইসারতে গেলে পায়খানা করে দেয়, পেশাব করতে গেলে পায়খানা করে দেয়। ও সব বুড়োকে দিয়ে পাশ ওপাশ কোনো জায়গা কাজে লাগে না। কাজেই বুড়োরা যে শুয়ে থাকলে অসুবিধা নাই, তোমরা মানুষ শোনা। আমার প্রিয় বন্ধু যুবকরা, নবী পাক বলেন, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী ভালো খানা খায়, আল্লাহ পাকের ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। 1 বৈশাখে ভান্তা ইলিশ খাইবা, সারা বছর যাবে ভান্তা খাতি খাতি। দিনের শুরুতে যদি বাড়ি থেকে না খাইয়ে বাইর হয়, যে জায়গা যাবা ভালো ভালো খাবার সবাই খেয়ে যাচ্ছে, তোমারে কেউ বসতি কয় না। দিনের শুরুতে ভান্তা খেয়ে যাবা, সবাই গরম খায়, যে বাড়ি যাবা যে দেখো ধুমুর জেনে ভাত খায়, তোমারে দেবে চারটে পান্তা ভাত, গরম আলু ভর্তা দিয়ে। ভর্তা আলু গরম, কিন্তু বাদ দিয়েছে ভান্তা। বাড়িতে ভান্তা খেয়ে বেরোইছো। তাই যদি সত্যি হয়, মুরব্বীরা বলতো, এই সকালবেলা বাড়িতে খালি ভুই যাস না, জেনে যাবে না সেনে না খেয়ে মরতে গেলে। সত্যি দেখা গেছে, এই যে মাঝে বুঝিকে বাড়ি, ওই যে সাজে বুঝিকে বাড়ি, ওই পাশে মামা বাড়ি, তার ওই পাশে খালা বাড়ি, প্রত্যেক বাড়ি খাবার। যে বাড়ি না না ওই বাড়ি যে খাবার নেই, এই করতে করতে ঘুরতে ঘুরতে এক বাড়িও খাই, সব বাড়ির ব্যবসা। এটা কোরআন হাদিস না, তবে বাস্তবে মুরব্বীদের আকীদায় এমন অ্যাক্সিডেন্ট হয়। বছরের শুরু যদি হয়, দিনের শুরু যদি খালি মুখে গেলে সারাদিন না খাওয়া হয়, দিনের শুরুতে পান্তা খাইলে যদি দিন যায় পান্তা খাইতে খাইতে, 1 বৈশাখ বছরের শুরু, পান্তা খেয়ে শুরু করবা, সারাটা বছর যাবে পান্তা খাতি খাতি। ইরিদান পানিতি তলায় যাবে, বড়দান পানিতি তলায় যাবে, আউশ দান পানিতি তলায় যাবে, ধানই পান্তা হয়ে যাবে, খাই সাথে পারবি না। আল্লাহ বাসালিয়ে না খাইয়ে মরতে হবে। কাজেই আমরা ওই নোংরামি করবো না। নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা কোন মুসলমানের বাচ্চার হতে পারে না। মঙ্গল শোভাযাত্রা ঢাক ঢোল থালা বাসন কুলো হাড়ি বাতিল মাইটিয়ে লাস্টে যে সামনে একটা ভুতুম পেশা নিয়ে গিয়ে চলে গেছে। যেই ভুতুম পেশা, ভুতুমি ছবি না, ভুতুমির ছবি বলে মঙ্গল শোভাযাত্রা। অথচ ওই ভুতুম পাখি রাতে বাড়ির পাশে গাছে কুক কুক করে ডাকলি, কয় কি যেন রোগ ব্যাধি হবে না, যার ডাকের মধ্যে রোগ ব্যাধি সে আবার মঙ্গল শোভাযাত্রার আমি রয় কি এরিয়া। মঙ্গল শোভাযাত্রার রাহবার হয়েছে ভুতুম পেশা।
মানে কি যে কব আমার রাখছে। মুসলমান অনুকরণে পাকা, কিন্তু যেখানে অনুকরণ দরকার সে জায়গা করবে না, অনুকরণ করবে যে ঠাকুরকে সাথে। অমুসলমানের সাথে অনুকরণ করবে। এজন্য নবী ১৫০০ বছর আগে বলেছে, যুবক মনে রাখ, ১৫০০ বছর আগে নবী ভবিষ্যৎবাণী দিয়েছে, আমার উম্মত অনুকরণ করার কথা ছিল। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম, নবী পাকের কাজ ও কর্মের অনুসরণ আর অনুকরণ, আর তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম বড়রা আছে, পীর মাশায়েখ, তাদের অনুসরণ করবা। এইটা ছিল তোমাদের উপরে অর্ডার। কিন্তু আমার উম্মত অনুকরণ অনুসরণের দিক থেকে স্টার্টিং ঘুরাইয়া বাম দিক নিয়ে যে অনুকরণ করবে, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিকদের অনুকরণ করবে। করতে 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 এত নিচে নেমে যাবে উম্মত, এত নিচে নেমে যাবে আমার উম্মত, মুসলমান উম্মত, অমুসলমানের অনুকরণ তাদের এত ভালো লাগবে। যদি দেখে কোন মুসলমান খ্রিস্টানের বাচ্চা, সে তার মাকে নিয়ে রাস্তায় ধর্ষণ করতেছে, মায়ের সাথে জেনা করতেছে, মুসলমানের সন্তানও মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে, সেও তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে। এত নিচে নেমে যাবে মুসলমান। যখন পড়েছি উস্তাদের কাছে শুনেছি কেমন যেন উদ্ভট মনে হইতো, কিন্তু এখন দেখি পদে পদে মিলে যায়, এখন দেখি পদে পদে মিলে যাচ্ছে অনুকরণে। কথা কোন ঠিক না? আরে মেসি যেমন দাড়ি রাখে, মুসলমানের বাচ্চা সেই রকম দাড়ি রাখে। নেইমার যেমন দাড়ি রাখে, মুসলমানের বাচ্চা সেই রকম দাড়ি রাখে। চলচ্চিত্রের অমুসলমান ইন্ডিয়ান নায়ক নায়িকারা যেভাবে চুল কাটায়, আমার দেশের যুবকরা সেইভাবে কাটায়। আরে পশ্চিমে খ্রিস্টানের বাচ্চারা যেমন টাইট পাছা বেরোনো প্যান্ট পরে, আমার মুসলমানের সন্তানগুলো সেইভাবে পরে। হিন্দুর মেয়েরা কপালে টিপ নেয়, মুসলমানের মেয়ে কপালে টিপ নেয়। হিন্দুর মেয়ের গায়ে বোরকা নাই, মাথায় বোরকা নাই, মুসলমানের মেয়ের বোরকা নাই। হিন্দুর ছেলে নামাজ পড়ে না, মুসলমানের ছেলে নামাজ পড়ে না। হিন্দুর মুখে দাড়ি নাই, খ্রিস্টানের মুখে দাড়ি নাই, মুসলমানের মুখে দাড়ি নাই। আরে মুসলমানরা সুদ ঘুষ খায়, মুসলমানও সুদ ঘুষ খায়। মুসলমানরা হালাল হারাম বাছা গোটা নাই, যা পাই তাই খেলে তাই খায়, মুসলমানও তাই করে। হুজুর বলেন, আমি যা বলেছি ভবিষ্যৎবাণী দেখো মেলে কি মেলে না। নিজে চোখে দেখেছি, বাংলাদেশের বড় একজন সেনাবাহিনীর অফিসার, নাম বলবো না, বললেও অসুবিধে নাই, প্রায় থেকে ২৭ বছর আগের কথা, আমি সচক্ষে দেখেছি। ঢাকা ডিওএইচএস এর ভিতরে, ঢাকা ডিওএইচএস এর ভিতরে যে শেওড়াপাড়া, যে শেওড়া বাজার, যে ডিওএইচএস বিশ্ব রোড বসুন্ধরার আগে, ওই জায়গা যে ডিওএইচএস এর ভিতরে ভোরবেলা প্রত্যেক দিন দেখতাম একজন সেনাবাহিনীর ভালো ধরনের অফিসার, ওর ভিতরে বাড়ি পাইছে, পজিশন পাইছে। অফিসার বাপ, হাফ প্যান্ট পরা, গায়ে কিছু নাই, শুধু একটা হাফ প্যান্ট পরা, গরমকালে দিন। আর তার যুবতী মেয়ে ১৫ থেকে ১৬ বছর বয়স হবে, এই মেয়েটাও হাফ প্যান্ট পরা, মেয়ের গায়ে একটা টেপ গায়ে। বাপে মেয়ের হাত ধরে ডিওএইচএস এর ভিতরে এপাশ ওপাশ মার্চ করে, এপাশ ওপাশ মার্চ করে। দুই বাপ বেটি একেবারে কাঁচা হলুদের মতো চেহারা, এমন করে গায়ে টেপ পরা মেয়েটা, আর পরনে একটা হাফ প্যান্ট, বাপ খালি গায়ে, পরনে একটা হাফ প্যান্ট, এইভাবে বাপ বেটি ঘুরতেছে। এটা নবী যে বলেছেন যে মুসলমানের সন্তান তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে, তার চাইতে কম কি? তার চাইতে কম কি? একটুও কম না। কথা বলেন ঠিক ঠিক না? হে মুসলমান, তোমাকে আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাকে বন্ধু বানাইও না, ইহুদ নাসারাকে বন্ধু বানাইও না। কয় বন্ধু বানানো কাকে বলে? হুজুর বলেন, আলমার উমান্তা আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মিল হবে তার সাথে তার ভালো, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যার মতো দেখা যাবে, যার কাজ যার সাথে মিলবে, কিয়ামতের ময়দানে তাকে তার সাথে বিবেচনা করা হবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আজকে 31st নাইট, এটা মুসলমানদের আমল না, এটা অমুসলমানরা উদযাপন করতেছে। মুসলমানের যে সকল বাচ্চারা আজকে রাত্রে তাদের সাথে নাচা গাওয়া করবি, তাড়াতাড়ি তওবা কর। তওবা করে যদি না মরিস, খোদার কসম ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে জাহান্নামে যেতে হবে। আখলাক যদি শিখতে হয়, আমার নবীর আখলাকের থেকে আখলাক শিখতে হবে। কতক্ষণ? দুনিয়ার কোন জেনারেল যত বড় শিক্ষিত হোক, বিশ্ববিখ্যাত পণ্ডিত হোক, ওই কালমার্স টালমার্স যারা কয়,
ওদের থেকে কোনো আখলাক শেখার মতো নাই, তাদের নিজেদেরই আখলাক নাই, তারা আমাদের কি দেবে? ভালো ভালো পাকা পাকা কিছু কথা বলে, কিন্তু তাতে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। আমার নবী মানুষের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ আমাদের জন্য রেখে গিয়েছে। এদিক তাকাও যুবক, আমার দিক, এই এদিক তাকান। অন্য অন্য যত ধর্ম আছে তাদের সাক্ষাৎ পদ্ধতি কি? হিন্দুদের সাক্ষাৎ পদ্ধতি এভাবে করে কুর্নিশ করে, নমস্কার, কি কয়? নমস্কার, নমস্কার। এই সেদিনকে এক নব মুসলিম বলছিলেন নমস্কারের ব্যাখ্যাটা আমি ভুলে গেছি, একটু অন্য খেয়ালেতে শুনছি বলে মনে নেই। আমার তো শিয়ে নিতে হবে তার কাছ থেকে। নমস্কারের তর্জমা খুব খারাপ, ভিন্নিত তর্জমা, একটু ভালো না। মুসলমানের নবীর শিক্ষা দিয়েছে কি বলেন? সাক্ষাতের ভাষা কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুনতেও কত মজা লাগে, শুনতেও মজা লাগে, ঠিক না? বহুত হিন্দুরা শিখে ফেলেছে, আমাদের পাশে যারা থাকে হিন্দু ভাইরা, এরা অনেকটা মুসলমানদের কথা তারাও খুব সুন্দর করে সালাম দেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। আপনিও বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একই তর্জমা, হুবহু একই। তোমার উপরে এগুলো হোক। কত সুন্দর একটা সাক্ষাৎ। শিক্ষা দিয়েছে কে? ডারউইন, কালমার্স। শিক্ষা দিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আকলাক কত সুন্দর। এরপরে যে মুসাফা করা, এই যুবক আমার দিক তাকাও, সবাই তাকাও, ছোটটা তাকাও। মুসাফা একেবারে হাতের গোড়ায় গোড়ায় বসে একটু আগায় একটু সোয়া দিয়ে ঠেলা দিতে এসেছে। আর করোনার পরে মুসাফা হয়েছে বক্সিং, দুই ঘুষিতে মুসাফা। হাতে হাতে লাগতে পারে, মারিয়ে দিবা না হে। করোনারে সোয়াইছে মনে করছে যারা মরছে তারা, কতক্ষণ আমরা হুজুররা একটু মনে করিনি। ওই সময় সব বন্ধ, মাদ্রাসা খোলা আছে, কিছুই। সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিন দেশে মাদ্রাসা বেশি। চ্যালেঞ্জ, তিন দেশের একটা আলেমও মরে নাই, একটা ছাত্র মরে নাই, একজন আলেম ছাত্র মরে নাই। আমরা ওই সময় মাদ্রাসা খুলছি, আর ওই সময় ছাত্র বাড়িয়ে গেছে, কারণ স্কুল বন্ধ তো, পোলাপান ঠিকই মাদ্রাসায় দিছে। বাড়িতে জ্বালাই খাই মা বাপরে, মা টাহা দাও, মামা খাবো, আব্বা টাহা দাও, নানা খাবো, দাদা খাবো, খাতি খাতি মার আসল মাসল চিনি বেড়ে গেছে। যদি বাস দিয়ে কোন মাদ্রাসা খোলা আছে, আছে তো পুষ্টি খোলা আছে, পর পুষ্টি দিয়ে বরিয়ে গেছে। এই শোয়াইছে এইভাবে ট্যাঙ্গের মধ্যে পাও ভরে দিয়ে ইলিশ পাইলিং দিছে। জাগাত কমতো, একটা নাহের নিঃশেষ বার হইয়ে করোনা সহ আর একটা নাক দিয়ে বাঁচাই দিয়ে বার হয়ে গেছে, তবু মরিনি। যে কটা ভয় পাইছে ওই কটা মরছে, ঠিক না? আল্লাহু আকবার। আমরা মুসাফা করব হাতে, একেবারে হাতের গোড়ায় সুন্দর। হ্যাঁ যুবক আমার দিক, ভদ্রতার সাথে শোনা, ভদ্রতা শেখো। এ তো নবীর আখলাক শেখানোর জন্য বলছি। আমরা যখন আসি, এই যে আজকে আসছি, আমি রাগ করছি, কেউ কেউ আমার পাশে থেকে রাগ হয়ে গেছে, আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। আসার সময় চিকন রাস্তায় এক জায়গায় ঢুকছি, নতুন গাড়ি। আমি তো গরিব মানুষের বলে অনেক কষ্ট করে গাড়ি কিনছি। এই গতকাল গেল গাড়ির টাকা শোধ দিয়েছি, 46 লাখ টাকা, 27,000 টাকা। এ কামাই হতে আমার চাল মুড়িয়ে গেছে। ওর গায়ে একটু দাগ লাগলে আমার এখানে কাটিয়ে ফেলানোর চাইতে কষ্ট পাই। গাড়ি জায়গায় একা শুনে দেন কিরকম লাগে। বড়ের কাটা কুঞ্চিতে ঘষা লাগছে, আমার সাল চামড়া চুলিয়ে গেছে। গাড়ির গায়ে ঘষা লাগছে, আমার খোঁজে চুলিয়ে গেছে। এই জায়গা আসলেই পোলাপান ধরে দরজা ধরে টান দিচ্ছে, ভিতরে লক করা, তুই দরজা ধরে টান দিলি তো আমার হ্যান্ডেলটা ছিঁড়ে যেত, আগের গাড়ির হ্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। তোমার তো এই দায়িত্ব দিইনি, তুমি কেন আমার গাড়ির দরজা টানবা? তুমি আমার খেদমত করতে যে মোহাব্বত, খেদমতের সিস্টেম বুঝতে হবে। আমি গাড়ি কিনছি, আমি গাড়িতে উঠা শিখছি, গাড়ি বসা শিখছি, দরজা খোলা শিখছি, আটকানো শিখছি, এর দায়িত্ব তোমার না। আমি আর এক জায়গায় মাহফিল করে এখানে ধরেন আসছি, গরমকাল, সেখানে গাড়ি টাইমে ভিজে গেছি। নিজের গাড়ি বাড়ির মতো, আমার গাড়ির মধ্যে কেউ নেই, আমি একা জামাটা খুলে বসে দিয়েছি। আমি খালি গায়ে বসা, এখানে আসবো, গন্তব্যে পৌঁছানোর পরে আমি দরকার রেডি হবো, হয়তো উঠিয়ে ঘুমিয়ে গেছি। সেই অবস্থায় আইসি, ড্রাইভার এসে হুজুর ওঠেন, মাহফিলে চলে আসছি। আমি তো আমার খালি গা, চট করে তুমি টাইম দিয়ে খুলে ফেললে, দেখলে যে হুজুর কিসের মতো উঠে গেছে। সেখানে ছোট বড় সবাই মনে রাখবে, জীবনও কোনোদিন কাহারও গাড়ির দরজা খুলে খেদমত করবেন না। একথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভদ্রতার সাথে দরজা খুলে বেরোয় পারি নাই, মুসাফার জন্য পাগল হয়ে গেছে। আমি দাঁড়াতে পারতেছি না, মুসাফার জ্বালায় ঠ্যাং চলে যাচ্ছে গাড়ির মুসাফা।
জায়গা ক্লিয়ার করে দেন, আমি নামই সুন্দর করে সাক্ষাৎ আসসালামু আলাইকুম, ভদ্রতার সাথে সালামের সুরও হতে হবে সুন্দর, ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন হুজুর, কাকা কেমন আছেন, ভাই কেমন আছেন, এভাবে সালাম দিয়েছে আমার হুজুর কোন চাইছেন আমাদের বেটা আমার, এরকম কন্তর সালাম, এরকম কন্তর সাক্ষাৎ, এটা আদবের খেলাম কথা কন। সালাম করে হাতটা ধরে মুসাফা হালকা হালকা একটু ঝাঁকি দিয়ে দুইজনের হাতে হাতে, এই বড়দের সাথে এক হাতে মুসাফা করলেও মুসাফা হবে, তবে বড়দের সাথে যদি ছোটরা হাত দাও দুই হাত দেবা, এক হাত দিয়ে হাত দেবা, আদবের খেলাম। হ্যাঁ সমস্যা কি, এক হাত দিয়ে দিলে হবে, মুরব্বীদের সাথে দুই হাত ছাড়া মুসাফা করবে, দুই হাত দিয়ে হালকা ঝাঁকি, আর জাকিটা হালকা তাও মাটি জুবে দিতে হবে। আমার মতো সুন্দর সান্ডা মানুষ, তুমি তো 7 ফুট লম্বা, গায়ে একেবারে উস্পহলনের মতো শক্তি, হাতটা ধরে জাকি দিয়েছে, গুড়াইতে গুলিয়ে গেছে, মুসাফা হচ্ছে, তোমার ধৈর্য মুসাফা করতে গেলে আমার নবী শিখাই দিয়েছে সব। হুজুরের হাত সাহাবায়ে কিরাম হাত দিতেন, মনে হতো যেন তুলার মধ্যে হাত দিচ্ছে, নরম ভাবে। এগুলো নবীর আখলাক, কার আখলাক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী পাকের আখলাক সর্বশ্রেষ্ঠ আখলাক, এখান থেকে আখলাক শিখবো আমার দিক। এরপরে যদি মুআনাকা করতে চান তাও বুঝতে হবে, আমরা এত পরিশ্রমের পরে দল ধরে মুসাফায় আসবেন, আমি করার জন্য প্রস্তুত, আমার দিকে দিক, আমি মুসাফা করার জন্য প্রস্তুত। অনেক বক্তা আছে মুসাফা করবেই না, হাতরে পিছনে বাঁধিয়ে, অথবা আতু সৈরিও যায় আমি দেখছি, অথবা দুইজনের হাত এইভাবে ধরিয়ে যায় যাতে কেউ মুসাফা করে, অথবা পকেটের মধ্যে হাত ঢুকে দিয়েছে। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা কিসসা শুনাই। আলী হুসেন শাহ হুজুর রহমতুল্লাহ, নাম শুনছেন না? আমাদের মাঠে তো আসছে হুজুর আলী হুসেন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, উনি তখন তফসিরে জালালাইন পড়ে লালবাগ মাদ্রাসা। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে নোয়াখালী এক জায়গায় মাহফিলি গেছে, তো হুজুর তো পুরো অসুস্থ, হুজুর বলতেছে যায় আলী হুসেন তুই ওয়াজ করতে পারিস? উনি কয় যে আমি তো ওয়াজের লোক, চাইতেছি যে বুড়ো খালি হুকুম দিয়ে চালিয়ে দেবো, তা আমারে কইছে আপনি যদি দোয়া করেন পারবানি। যাইয়ে 2 ঘন্টা ওয়াজ করছি, মানুষ মজে গেছে ওয়াজে, এখন আমার একটা গ্রহণযোগ্যতা আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে হুজুর আসছেন, সিরেফ দোয়া করবেন, বয়ানে পেট ভরে গেছে, হুজুর আইসা দোয়া করে নামে যাচ্ছে। নামার সময় লোকজন দলে দলে মুসাফা করতে আসতেছে, তখন আলী হোসেন সাহেব দেখলেন যে বুড়ো মানুষের সাথে 10,000 মানুষ মুসাফা করলে তো মুসাফাই মরে যাবে, উনি ওই জায়গায় কেন মুসাফা করতে আসতে পারবে না, হুজুর অসুস্থ। হুজুর কয় এতক্ষণ দেখতে নরম নরম, আমি জানি মুসাফা ঠেকাতে গেছি, বুড়ো সেই সময় বাঘ হয়ে গেছে। তুই গায়ে তুই মুসাফা ঠেকাই, কেন মুসাফা বলতে পারে, মুসাফা সুন্দর একটা সুন্দরকে বাধা দিবি তুই? অনেক সময় মাহফিলের শেষে মাহফিলের মধ্যে নামাজ পড়লে নামাজের পরেই উলামায়ে কেরাম মাহফিল পরিচালনা কমিটি বলেন আপনারা সুন্নত পড়ে বসে যাবেন, নফল পড়বেন না, নিষেধ করেন, কেউ নফলের নিয়ত করবেন না, কয় না? এটা অন্যায়। নফল তো নামাজ, নফল কি ফরজ নামাজ পড়তেও যা লাগে নফল নামাজ পড়তেও তাই লাগে, একই নামাজ, শুধু নামের পরিবর্তন। তুমি নামাজ ঠেকানোর কিনা? তোর বয়ান সত্যি যে নামাজ ঠেকাইস, নামাজ ঠেকাতে গেছে কিনা? যদি নামাজের কারণে এই নফল নামাজের কারণে পরিবেশ গড়তে সমস্যা, ভাষা পাল্টাও। কি বলবা শুধু সুন্নত পড়েই বসে যাব, তাতে কিন্তু নফল ঠেকানো হয়ে গেছে। তো ভাষা এমন হয়েছে যাতে নামাজে নিষেধ হয় না, বুঝেন নাই কথা? নফল কেউ নিয়ত করবেন না, ডাইরেক্ট একটা নামাজ রেখে নিষেধ করা হয়। আর যদি বলে শুধু সুন্নত পড়েই বসে যাবেন, তাতেও কিন্তু নফলের নিয়ত করবে না, কিন্তু নামাজের সাথে বিয়াদবি হয়ে গেল, ভাষার পার্থক্য, ঠিক কিনা? হুজুর আমারে ধমক দেয়, তুই মুসাফা ঠেকা ঢুকে না, সুন্নত মুসাফা, আমি মুসাফা করবো তুই ঠেকাস? আমি তো, আপনি বুড়ো মানুষ, আপনি মুসাফা করতে করতে তো ক্লান্ত হয়ে যাবেন, আমি সেই জন্য
আরে ক্লান্ত হলে আমি মরি যাবো, তুই জানো কিনা। শেষে একটা কথা বললেন, এইটাই দিল কেড়ে নিয়েছে। আলী হাসান, এখানে কত মানুষ আছে, আমি সব এই বাচ্চা বাবার এই বাচ্চা কথা কইস কেন, কদি বুঝিস যে এনে কথা বলি এই বাচ্চা শোনা যায়, আদব শিখে তারপরও শিখবে না। নতুন আসলেও তো মানুষ নাকি আর কিছু হয়েছে? আল্লাহ শেষে যে কথাটা বলছে এটি শিখে নিতে হবে। ও বক্তারা, সুন্দর করে বক্তারা মুসাফা মোটে করবে না। সদস্য বললেন, আলী তুমি মুসাফা ঠেকাও, আমি শামসুল হক আমার আমল দিয়ে জান্নাতে যাইতেও পারি, নাও পারি। আমার আল্লাহ আমল যদি কবুল না করে তাই তো আমার সর্বনাশ। এই লক্ষ মানুষের ভিতরে মুসাফা করব, কোন না কোন বান্দা এর মধ্যে জান্নাতি আছে, জান্নাতি মানুষ আছে, তার সাথে হাতে মুসাফা হলে কিয়ামতের ময়দানে ওই লোকটা আমারে চেনবে, আমি তার কাছে সুপারিশ চাবো, সে আমারে এই ওসিলায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি আমার জান্নাত ঠেকানোর জন্য এইছো, কেন আমি মুসাফা করবো না? কত বড় কথা ছিল। সদস্য ও দোস্ত, এই জন্য আমি মুসাফা করার জন্য প্রস্তুত, তবে আপনাকেও বিবেচনা করতে হবে। ওলামায়ে কেরাম প্রচুর পরিশ্রম করে, দৌড়দৌড়ি করে, এতক্ষণ বয়ান করেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন সব মানুষ যদি সিরিয়াল দেন একজন বক্তার সাথে, অবশ্যই তার কষ্ট। আমি না এই মুহাব্বতে রাজি হয়ে গেলাম মুসাফা করার জন্য, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, এটা আপনার দেখার বিষয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? এই যুবক, ভদ্রতা শেখো, কামালাস কি বলা হয়, আদব তাজ ইস্তেআজ লুতফে ইলাহি, বেনে বরসার বেরো হার জাকে খাহি। আলী হাসান সাহেব বললেন, ওই বুড়ো ওই জায়গায় বসে পুরো মাঠের সব মানুষের সাথে মুসাফা করছে, কত অসুস্থ। আদব তাজ ইস্তেআজ লুতফে ইলাহি, বেনে বরসার বেরো হার জাকে খাহি। আব্বা মার সাথে তুমি তুমি কথা বলবা না। আমাদের বাংলা ভাষায় 3টি আছে সম্বোধনের শব্দ, বাংলা ছাড়া অন্য সারা পৃথিবী বাংলার উর্দুতে 3টে শব্দ আছে, আর অন্য যত ভাষা আছে সব ভাষার মধ্যে একটাই শব্দ সম্বোধনের, তুই। ইংরেজি তো তুই বোঝে, আরবি তো তুই বোঝে, অন্য দেশে সারা পৃথিবী ভরে তুই তুই বোঝে। বাপরেও তুই, মারেও তুই, ছোটরেও তুই, বড়রেও তুই। আমাদের বাংলার উর্দু ভাষার ভিতরে 3টে ক্লাসিফিকেশন আছে, তুই, তুমি, আপনি। তুই, তুমি, আপনি আছে না নাই? ছোটদের জন্য তুই, সমসাথীদের সাথে তুমি, আর মুরব্বীদের জন্য আপনি। তাই মুরব্বী, বয়সের মুরব্বী হোক অথবা পদের মুরব্বী হোক, সম্মানের মুরব্বী হোক, তারাই সবাই আপনি। তুমি আব্বা মার চাইতে সম্মানের কাকে মনে করো? সারা পৃথিবীর সমস্ত পীররে এক পাল্লায় রাখবা, আর একদিকে তোমার বিড়ি খা আব্বাডারে আর এক পাল্লায় রাখবা। তোমার জন্য সব পীরের চাইতে তোমার বিড়ি খা আব্বাডা বড় পীর, তোমার বেনামাজি মাডা তোমার জন্য বড় পীর, যদিও সে নামাজ পড়ে না। সারা পৃথিবীর সমস্ত পীরের চাইতে আব্বা মা বড় পীর। কাবা ঘরের ইমামের কাছে তোমার বাচ্চারে ঝাড় ফুঁক করা, তিনি বা কাবার ইমামের কাছে দায় থেকে একটা ফু দেবে, দায় থেকে বিরক্ত হয়ে যাবে, কিছু বলছে না বলছে যায়। কারণ তুমি পরের ছেলে, তুমি মরলিও তার কিছু আসে যায় না, বাঁচলিও কিছু আসে যায় না। কাজেই তোমার যে ফুটা দেবে ওটা দায় সারা ফুট কি ফু। কিন্তু তুমি যখন ছোটবেলা কান্নাকাটি করেছো, তোমার মূর্খ মা কিছুই পারে না, তারপরে কোলে করে নিয়ে লাইলাইল্লাহ তাসবিহানাকা ইন্নী মিনাজ জালিমিন, লাইলাইল্লাহ তাসবিহানাকা ইন্নী কুনতু। কতবার যে দোয়া ইউনুস পড়ছে, এই দোয়া ইউনুসটা পড়ছে, আর সে আজিমের মালিকের সাথে যোগাযোগ কইরা নিজে নামাজ না পড়লিও, নিজে পর্দা না করলিও, নিজে কোরআন পড়তে না জানলিও, তোমার যে কোলে করে তোমার জান বাঁচানোর জন্য যে দোয়াগুলো পড়ছে একেবারে অন্তর থেকে পড়ছে। সারা পৃথিবীর 1 লক্ষ পীরও তোমার ওই অন্তর দিয়ে ঝাড়ফুঁক করবে না, যেই ঝাড়টা তোমার আব্বা মা করবে। তোমার আব্বা মা যে দোয়া করবে, আমার মতো 1 কোটি নাসিরের দোয়ার চাইতে তোমার মূর্খ মায়ের দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হবে। কাজেই তুমি সে জায়গায় সম্পর্ক রাখবা, আব্বা মাকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে সম্বোধন করবা। আপনা আপনি মহিলারা সবচাইতে সম্মানের পাত্র, আব্বা মার পরেই মহিলাদের কাছে স্বামী সবচেয়ে সম্মানের পাত্র। স্বামীর সাথে নাম ধরে ডাকাডাকি করবেন না, স্বামীর সাথে তুই তুই কথা বলবেন না, স্বামীর সাথে তুমিও না বলার চেষ্টা করবেন, আপনা আপনি বলার চেষ্টা করবেন, আপনা আপনি বলার চেষ্টা করবেন। কারণ মানুষের যখন ঝগড়া বাঁধে তখন ভাষা চেঞ্জ হয়ে যায়, ভাষা চেঞ্জ হয়ে যায়। যদি তুমি তুমি বলার অভ্যাস থাকে
রাগ হয়ে গেলে একে ধাক্কায় তুইতি চলে যায়, আর তুইতি চলে গেলি মারামারি শুরু হয়ে যায়। আর আপনা আপনি বলার অভ্যাস থাকলে রাগ করে হয়তো এক ক্লাস নামবে, আপনি থেকে তুমিতে যাবে, তুই পর্যন্ত যাবে না। তুমিতে গেলে অতটা রিয়াকশন করবে না, তুইতে গেলে রিয়াকশন হয়ে যাবে। এই জন্য ভাষা ঠিক করো, আদব শেখো, ভদ্রতা শেখো, নম্রতা শেখো, মুরব্বীদের সাথে হাসি মুখে কথা বলো। রাস্তায় দিয়ে মোটর সাইকেল চালাবা, যুবক আমার দিক তাকাও, আরে মোটর সাইকেল, শয়তানও এগে মোটর সাইকেল চালানো দেখে নামিয়ে সরিয়ে দাঁড়ায়। আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইয়ে আনছি, এই পাঙ্কুর কেনুই লাগলি বের আমি টিকতে পারবো না। শয়তানও ভয়তে নামিয়ে দাঁড়ায়। আর পিছনে যদি কিছু থাকে, পাওয়ার ব্যাংক একটা বসাতে পারলি, পুরে বাউলি দেখায় যে আমার আব্বা আমাকে 4.5 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিয়েছে। তোমার চাল চলনে বুঝছি তুমি আবাল, তোমার আব্বা আবাল। বাপরে গালিটা শুনে ভদ্রতার সাথে চালাও, আস্তে আস্তে যাও। মুরব্বীদেরকে দেখলে স্লো করো, শিক্ষকরা দেখলে পাশে মোটর সাইকেলটা স্লো করো, একটা সালাম দাও দাঁড়াইয়ে, আসসালামু আলাইকুম স্যার, আমি তো একটু ব্যস্ত, আব্বার ওষুধ আনতে গোপালগঞ্জ যাবো স্যার, দেখবা তোমার 1 বস্তা দোয়া দেবো। বাবা তুই এত ভদ্র, কোথায় পড়ে এখন? স্যার প্রাইমারিতে পড়তাম আপনার কাছে, এখন বিশ্ববিদ্যালয় পড়ি ঢাকা জাহাঙ্গীরনগর। আল্লাহ যেন তোর অনেক বড় করে, তুই এত ভদ্র, তুই যদি একটু ডিসি হইস, তুই সচিব হইস। আর ওই জায়গায় যে স্যারের সামনে অ্যাঙ্গা ব্যাঙ্গা দিয়ে চলে গেলে, ও স্যার যাই, স্যার কয় যা, কত জাতি বাড়ি যা, পড়ে জাতি জাতি ট্রাকের তারে চলে গেছে। কত দেখলাম রাতভর, তো আমি তো বছরের 8 মাস তো রাস্তায় থাকি, কত তোমার মতো পাঙ্কুর ঠ্যাং ধরে রাস্তার নিচে তুইছি, যে মোটর সাইকেল নিয়ে পড়িয়ে গেছে, ট্রাকে মারিয়ে দিয়ে চলে গেছে, সেটা দাঁড়াবে না। আর তুমি ফিরে ট্রাক আসলে তো তুমি রোডের সাথে কুত্তোর সাথে মিশে যাবা। কাজী বানার সাথে সরাইতেছি নিয়ে কোনো মতো জানাজাটা উঠতে পারে, করিস না, বেঁচে থাক। তোরা বেঁচে থাকলে দেশের সন্তান, নেক সন্তান হবি, কোনো না কোনো কাজে আসবে। এভাবে পথে পড়িস না, একটু ভদ্রতার সাথে মোটর সাইকেল চালাও, মুরব্বীদের দেখে শুনে চালাও, আলেমুল আমাকে শ্রদ্ধা করো, সম্মান করো, দিনের কাজে শরীক থাকো, ধর্মের সাথে বিয়াদবি করো না। নবী পাকের শিক্ষা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জীবন গড়ার জন্য সবচেয়ে উত্তম আদর্শ কোথাও খুঁজে পাবা না। যার নামই বলো, যে নেতার নামই বলো, পূর্ণাঙ্গ আদর্শ কাহার মধ্যে পাবা না। আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, কিন্তু ইন্দ্রা দুইজন বেসতে যাইতে হলে ওই নবীর আদর্শ মতো জাতি হবে। তাহলে আমাকে এই জায়গায় ডাল ভলসির সাথে যোগাযোগ করে লাভ আছে নাকি? আমরা গুড়ার সাথে যোগাযোগ করি, রসুলের সাথে আদর্শ, রসুলের আদর্শ নেই। এ মাথার যারা আমার সাথে বিপদে পড়ে যাবে, যারা ওই নবীর আদর্শ ছাড়া বেসতে যেতে পারবে না, আমি তার আদর্শে কি লাভ হবে? আমি নবীর আদর্শ মানি, ঠিক না? আমার রাজনীতি যতক্ষণ পর্যন্ত নবী পাকের আদর্শ থেকে বাহিরে মানে ভিতরে থাকবে, ততক্ষণ নবীর আদর্শের সাথে মিল থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি রাজনীতির এই দল করব। আমার রাজনীতির যেই দল নবীর আদর্শের বাইরে আমাকে শিক্ষা দেবে, তাইতে আমার 14 পুরুষ ধরেও যদি করি আসে, আমি সেই রাজনীতি করতে রাজি। আসতে কও কেন? তুমি কি ভুল বলছো যে আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি? আমার আওয়ামী লীগ যদি নবীর আদর্শের সাথে মিলে যায়, আমি চুমো খাবো, সারা বাংলাদেশ ভোট চাবো। তোমরা তো এই জায়গা থাকো, বললাম না এই যে কুষ্টের ঘটনা, পাবনা গেছি, ঘরের মধ্যে বসা 15-16 জন শিবিরের যুবক এসে আমাদের ঘিরে ধরছে, আসে বাড়ি গোপালগঞ্জ, জি, একের পর এক এমন কঠিন কঠিন প্রশ্ন শুরু করছে, খালি আমি আর বাধাই নাকি অমনি শুরু হয়ে যাবো। আমি একাতে বগুড়া গেছি, সোনাতলা ইউনিয়নে থানায়, সে জায়গার সামনে নির্বাচনের প্রার্থী বিএনপির, বিগত এক টাইমে এমপি ছিল, সেই লোক 30 জন নিয়ে এসে অস্ত্র শস্ত্র নিয়ে শুরু করেছে। আমি খালি গোপাই দিবাস করি, মহা সংকটের ভিতরে সারাটা দেশ ঘুরে আসতেছি। দোস্ত, আমি সর্ব হালাতে বলবো, আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, নবী পাকের ইসলাম আর নবীর আদর্শের বাইরে যদি হয়, আমি একটাকেও মানতে রাজি না। কথা বলেন ঠিক ঠিক না? নবীর আদর্শ নিয়ে আসেন। এই গোপালগঞ্জ বসে বহুবার বলেছি, আমার কথা তো কান দেয় নাই। আমি বলছি
যারা স্থানীয় নেতা আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, আমি তো সে জায়গায় যেতে পারবো না, মাত্র 3টে কথা সংসদে বাস্তবায়ন করে দেন, বাংলাদেশের সব ভোট কালেকশন করে দেব। একটা হলো সংসদ থেকে নামাজটা পাশ করে দেন, দেখবেন আপামর জনতা খুশি থাকবে, সকলে আপনার পক্ষে থাকবে। 2 নম্বরে জাকাতের বিল পাশ করে জাকাতটা বড় লোকের কাছ থেকে আদায় করে মাদ্রাসায় এতিম গরিবকে দিয়ে দেন, এরা দোয়া করবে জম্মের করা। 3 নম্বরে পর্দার বিল পাশ করেন, যত পার্কে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে ওইগুলোর বাড়োই দাবলান ওই জায়গায় দিয়ে, কুয়ো কাটা সোয়ার সাফ করেন আগে। আর গার্মেন্টস গুলো আলাদা হয়ে দেন, মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা নারীরা আলাদা পড়বে, পুরুষরা আলাদা পড়বে। এই পর্দাটা পাশ করে দেন, দেখবেন আসমানি রহমত পাবেন, দেশের জনগণ সব খুশি থাকবে। আমি কি 14 দফা 15 দফা কইছি? এই যে 3টে দফা কইছি, 3টে দফা আপনারা একমত কিনা? একমত না? আর এমনই 3টে দফা বলছি, সত্যি যদি বাস্তবায়ন করতো তাহলে এত বড় পরাজয় হতো না, মোটেই পরাজয় হতো না, এগেনস্টে কোনো দলই থাকতো না। বুঝতে পারলাম না? এখন আমরা যে হালাতে থাকি, সর্বহালাতে আমাদের ঈমান ইসলাম আগে, রাজনীতি পরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমরা তাবলীগের কাজে শরীক থাকবো। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইজতেমা, উলামায়ে কিরামদের সাথী হইয়া ইজতেমায় যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ইজতেমার পক্ষে কারা, যাই না যাই পক্ষে কারা? উলামায়ে কিরামদের ইজতেমা 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, পক্ষে আছেন তো? পক্ষে আছেন? এছাড়া বিকল্প ইজতেমা আমরা চাই চাই চাই, চলবে না বাংলাদেশে। 99 জন আলেমে একমত, আর পাঙ্কু হুঙ্কু দুই একটা যে আলাদা একটা আগল বগল শুরু হয়ে গেছে। এমনি জ্বালা জ্বালাই বাঁচতেছিল রাজনৈতিক জয় ঝামেলা, তার মধ্যে এবার শয়তান ঢুকে গেছে কাকলাই টুঙ্গির মাঠে। শয়তান গুলোর এবার পাড়ই দাবলা বলতে, তোরা যাবি, এই রেডিও কত জায়গা গেছো শিক্ষা সফর, এবার তবলিগি ইজতেমায় যেতে হবে, যাইয়ে এবার তবলিগি ইজতেমা করবো আলাদা কায়দায়। শয়তান গুলো যত জ্বালাই খাচ্ছে, আল্লাহ তাআলা ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাফ করে দিক। যা বলেছি শুনেছি আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা? এই মাদ্রাসার বিপক্ষে একটু মুহাব্বতের সাথে হাত দেখান তো, কারা কারা বিপক্ষে? 4 জন 5 জন বিপক্ষে। ওই গুলোতে উৎস ওই রেই রয়েছে, আমার সাথে আরো উৎস আছে, টান টান করে দিচ্ছে। বুঝলে বললি তো নামাজ ফেলবে, তা টের পাচ্ছে না যে কি জন্য উৎস আছে। ঘুম ছিল মনে হয়, ঘুমাইছিল হঠাৎ। হ্যাঁ, বিপক্ষের লোক আমি বাছাই করে ফেলতে পারি অল্পক্ষণের ভিতরে। দোয়ার আগে যারা উঠে আটা দেবে, ওই কয়জন বোঝা যাবে মাদ্রাসার বিপক্ষের, শত্রুতাই করে চলে যাচ্ছে। মোনাজাতের আগে যারা চলে যাবে তারা বুঝবে যে ইসরায়েলি নেতানিয়াহুর দলের লোক, নরেন্দ্র মোদীর দলের লোক।